বশিরুল ইসলাম রাবিত, রণকের ছোট ভাই। ভাই রণক এই ফিল্মের প্রধান চরিত্র। ভাইয়া, কালকে তো 31st নাইট, তো আমরা পার্টি করি। আমি আমার বন্ধুদেরকে ডেকেছি, তুমি তোমার বন্ধুদেরকে ডাকো। আমি বুঝলাম ব্যাপারটা, তুমি অনেক খুশি যেহেতু কাল 31st নাইট। হ্যাঁ, আর তোমার বন্ধুদেরকে ডেকেছো তাই না? আমার বন্ধুদেরকে আমি ডাকতাম যদি তোমার মতো এরকম চিন্তা থাকতো। তুমি হয়তো জানো না বিষয়গুলো, এই জন্য এটা বলছো। জানলে এটা বলতো না। 31st নাইট, তারপর হ্যাপি নিউ ইয়ার, এগুলো হচ্ছে প্যাগান, যারা মানে বিভিন্ন দেবদেবীর পূজা করে, ওদের এটা উৎসব। আর ওদের থেকে উৎসবটা ধার করে নিয়ে গেছে খ্রিস্টানরা। এখন বেশিরভাগ খ্রিস্টানরা এটা পালন করে। হুম আর এর মূল কথা হচ্ছে এই 31st নাইট বা হ্যাপি নিউ ইয়ার, এগুলো বিজাতীয় সংস্কৃতি, মানে অমুসলিমদের কালচার। কখনো মুসলিমদের এরকমই নাই। কিন্তু সবাই তো করে। হ্যাঁ, সবাই তো করে। এখন এটা হচ্ছে মূল, সবাই তো করে, তাহলে আমরা করব, মানে সবাই যা করে সেটা আমরা করব। বিষয়টা এমন হয়ে গেছে না? আল্লাহ বলছেন পবিত্র কোরআনে, এটা হচ্ছে সূরা আনাম, সূরা নম্বর 6, আয়াত নাম্বার 116-তে। আমি জাস্ট আয়াতটা বের করছি। হ্যাঁ, সূরা আনাম, সূরা নাম্বার 6, আয়াত নাম্বার 116-তে মেবি। হ্যাঁ, পেয়ে গেছি আয়াতটা, আমি জাস্ট তোমাকে পড়ে শোনাচ্ছি। আর যদি তুমি যারা জমিনে আছে তাদের অধিকাংশের আনুগত্য করো, মানে অনুসরণ করো, তবে তারা তোমাকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করবে। তারা শুধু ধারণারই অনুসরণ করে এবং তারা শুধু অনুমানই করে। অর্থাৎ অধিকাংশ মানুষ ভুল পথে রয়েছে, এটা হচ্ছে মেন কথা। হ্যাঁ, এখন যেহেতু অধিকাংশ মানুষই ভুল পথে রয়েছে, আমি যদি অধিকাংশ মানুষের মতো মানে অনুসরণ করি, তাহলে তো এটা ঠিক না, তাই না? হ্যাঁ, আর এটা যেহেতু বিজাতীয় অপসংস্কৃতি, মানে যারা অমুসলিম, তো এই ব্যাপারে একটা হাদিস আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সুনান আবু দাউদ, হাদিস নাম্বার 4031। তো এখানে হাদিসটা এভাবে আছে যে, ইবনু উমর রাদিয়াল্লাহু আনহু সূত্রে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি বিজাতির সাদৃশ্য অবলম্বন করে সে তাদের দলভুক্ত গণ্য হবে। এখন বিজাতির সাদৃশ্য অবলম্বন করে যদি তাদের অন্তর্ভুক্ত হও, আর আমরা যেহেতু মুসলিম, আর আমাদের বিশ্বাস অনুযায়ী কি মুসলিম বাদে সবাই জাহান্নামে যাবে। হ্যাঁ, যারা কাফের অমুসলিম তারা সবাই জাহান্নামী। তো সেই হিসেবে যদি জাহান্নামীদের অনুসরণ করি, তাহলে কি অবস্থা হবে তুমি একবার চিন্তা করো শুধু। কথার কথা, ফেরাউন নাম শুনেছো? হ্যাঁ, চিনি। এখন ফেরাউন, তোমার কিয়ামতে যদি তুমি দেখো যে তোমার পাশে ফেরাউন, তারপর এক পাশে নমরুদ দাঁড়িয়ে আছে, তুমি কি তার সঙ্গে জাহান্নামে যেতে চাও? না, যেতে চাই না। আর মানুষের কমন সেন্সের অভাব, যে আমার জীবন থেকে একটা বছর চলে গেল অথচ আমি পার্টি করছি, তাই না? একটা জিনিস চিন্তা করো, তোমার কথার কথা হায়াত যদি হয় 74 বছর। কারণ একটা হাদিস আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার উম্মতের গড় বয়স 60 থেকে 77 বছর, মানে আমার উম্মতে যত মানুষ থাকবে তারা হয় 60 থেকে 77 বছরের মধ্যে বাঁচবে, এর বেশি বা কম হতে পারে। তবে এটা তিনি বলে দিয়েছেন এরকম। তো যদি 77 বছর ধরে নিই, তা যদি যেহেতু কাল হ্যাপি নিউ ইয়ার বলছে পরশুদিন, তা আমার জীবন থেকে তো একটা বছর চলে গেল আরো, অথচ আমি পার্টি করছি। মানে বিষয়টা হচ্ছে যে আমার একটা জিনিস হারিয়ে গেছে আর আমি পার্টি করছি। কথার কথা আমার মোবাইল। হ্যাঁ, মোবাইলটা হারিয়ে গেল। এখন তুমি বলছো যে ভাইয়া তোমার মোবাইল হারিয়ে গেছে, তো এখন পার্টি করি। হ্যাঁ, ব্যাপারটা ফানি হয়ে যাবে না? মোবাইল হারিয়ে গেছে পার্টি করি, এটা যদি বলি আর কি অবস্থা হবে? কিন্তু সব থেকে দামি জিনিস যেটা জীবন, জীবন থেকে একটা বছর চলে গেল আর আমি পার্টি করছি। আজীব ব্যাপার না? হুম। যেহেতু এটা অমুসলিমদের কালচার, অমুসলিমদের নিয়ম রীতি, তো আমাদের সেদিকে না যাওয়া ভালো। হ্যাঁ, আশা করছি বিষয়টা তুমি বুঝতে পেরেছো যে 31st নাইট এটা সম্পূর্ণ অমুসলিমদের সিস্টেম, আমাদের এখানে যাওয়ার কোনো প্রয়োজন নেই। তো আমাদের বয়স, জীবন থেকে একটা বছর চলে গেছে, আমরা সর্বোচ্চ যেটা করতে পারি যে নতুন বছরটা আমরা ভালো কাজ দিয়ে সাজাতে পারি। নতুন একটা বছর আসছে, সে বছরটা আমরা বেশি বেশি ইবাদত করব, সঠিক ইবাদত করব। বেশি ইবাদত করলে কিন্তু হবে না, সঠিক ইবাদত করতে হবে, কোরআন সুন্নাহ ভিত্তিক। তো এইগুলো আমরা করতে পারি। আশা করছি বুঝেছো।
আর পার্টি ক্যান্সেল করে দাও এখন, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, পার্টি ক্যান্সেল কর। আমি কিন্তু আগে এমন ছিলাম না, যেমনটা ছিলাম আপনারা দেখুন। হ্যাঁ ভাইয়া আসছি। বাড়ি খুলে এতক্ষণ লাগে? হ্যাঁ, চশমা কেন পরে রেখেছিস তুই? হ্যাঁ, চশমা কে? এই চশমা কে? চশমা খুলে ফেল, আপনার। শোন, মেজাজ একদম খারাপ হয়ে আছে। তুই আজ কোনো ধরনের কথা বলবি না। তুই তোর কাছে কথা বলিস তো তোর এমন অবস্থা করবো যে তুই টের পাবি। এখানে বাস চুপচাপ বসবি, এখন চুপচাপ বসবি, আমি যেটা বলবো সেটাই করবি, ঠিক আছে? কোনো চালাকি না। এগুলা দেখ কোনো কাজ নেই, বুঝলি? কিন্তু কি হলো ভাইয়া, তোমার মেজাজ এত খারাপ কেন? এই তোরা বললাম না কোনো কথা বলবি না, তারপরে বলছিস। আগে বলে বিছানের চাদর কে চেঞ্জ করেছে? হ্যাঁ, আম্মা করেছে। আম্মা করেছে। তাহলে ঠিক আছে, যদি তুই করতিস তো তোর এখানে পুঁতে ফেলে দিতাম, বুঝলি? মেজাজটা খারাপ করে দিল শোনা। কি যে করা যায়, কি করা যায়? হয়েছেটা কি? এই কি হয়েছে মানে? কি হয়েছে মানে দেখবি? তুই দেখবি? এগুলো কি? এগুলো কি? দেখ দেখ, এগুলো কি? দেখ এটা কি? দেখ এটা কি? সার্টিফিকেট। সার্টিফিকেট এটা না? এটা সার্টিফিকেট। এটা সার্টিফিকেট। সার্টিফিকেট এটা সার্টিফিকেট। এটা সার্টিফিকেট। এটা কি? এটা এসে এসএসসি সার্টিফিকেট ভাঙলো। এই এসে 4.72 জিপিএ। এটা এইচএসসি সার্টিফিকেট ভাঙলো, ছিললাম। আর এটা হচ্ছে অনার্সের সার্টিফিকেট, বুঝলি? আর শুনবে কিছু? তোমার ইচ্ছা আছে? ভাই, আর তুমি এসব সার্টিফিকেট ছিঁড়লা কেন? তুমি কি পাগল? এবার তো তোমার চাকরি হবে না। এই আমার চাকরি হবে কি হবে না এটা তোর কি? হ্যাঁ, সার্টিফিকেট ছিঁড়লাম, এবার পোড়াবো। এই যে ওখানে গ্যাস লাইট আছে, গ্যাস লাইট লে যা, লে আই সার্টিফিকেট। দেখ তোর চোখের সামনে পোড়াবো এখন, দেখ এই যে সার্টিফিকেট। আর বলবি সার্টিফিকেটের কথা? বলবি যাবে না? বলবি আর? এই তুই এটা দেখছিস আগুন? আগুনে তো একদম জ্বালিয়ে দেবো। তাহমিদ অভিক, রনকের প্রিয় বন্ধু। আসসালামু আলাইকুম বন্ধু, কেমন আছো বন্ধু?
কি লুকালি তুই আমাদের খালাকে বল? না কিছু লুকাইনি তো। আচ্ছা অন্য শুনলাম তুই নাকি তোর সার্টিফিকেট ছিঁড়ে ফেল দিয়েছিস, জব পাচ্ছিস তাই? হ্যাঁ, ছিঁড়া একদম ছিঁড়িনি, আগুন দিয়ে জ্বালাচ্ছি তো। তারপরে ঠিক হলো, কি করবো? কি করবো, সার্টিফিকেটের মূল্য আছে তো। আমার রেজাল্ট হলো ফার্স্ট ক্লাস রেজাল্ট, তারপরেও সেটাও ঠিক। আমার চাকরি হলো না। আমি এক জায়গায় চাকরিতে গেলাম, শোন আগে, আমি এক চাকরিতে গেলাম, বলছে আপনার রেজাল্ট ঠিক আছে, অল ওকে, নো প্রবলেম, কিন্তু আমাদের 10 লাখ টাকা ঘুষ দেওয়া লাগবে। অনেক তো, 10 লাখ টাকার বাড়ি পেয়ে না। সেটাই তো। রনক এখানে অফিসের বসের চরিত্রে অভিনয় করেছেন। আসসালামু আলাইকুম স্যার, আমি কি আসতে পারি? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি ভাই, ভিতরে আসুন। স্যার, আমি কি বসতে পারি? জি। তো গতকাল হচ্ছে যে আমি আপনাদের সাথে যোগাযোগ করেছিলাম ইন্টারভিউ দেওয়ার জন্য। জি, আপনার নাম? জি, আমি রৌনক। রৌনক, জি। জি, আমার রেজাল্ট কি আপনি দেখেছিলেন? জি, গতকাল তো আমরা দেখলাম, আপনি যখন আমাদের সাথে যোগাযোগ করলেন আমাদের পেজে, তখন আমরা দেখলাম ব্যাপারটা। হ্যাঁ, আমরা সব ডিটেলস দেখেছি, আপনার রেজাল্ট এগুলো অনেক ভালো। আমরা আপনার রেজাল্ট দেখেছি। আপনার এইচএসসি রেজাল্ট হচ্ছে 4.83। জি, আমার এইচএসসি রেজাল্ট 4.83 ছিল। হ্যাঁ, আর আপনার অনার্স রেজাল্ট আমার ছিল 3.80। হ্যাঁ, 3.80। তো যাই হোক, আপনার এই রেজাল্ট আমরা দেখেছি, সব দিক থেকে ভালো, এবং আপনি অনেক ট্যালেন্টেড মানুষ। আপনার মতো ট্যালেন্টেড মানুষদেরই আমরা খুঁজছিলাম আমাদের অফিসের জবের জন্য। তো আপনার চাকরি তো বলতে পারেন প্রায় 90% কনফার্ম। এখন শুধু আপনাকে একটা কাজ করতে হবে, তাহলে আপনার চাকরি কনফার্ম। আপনি আগামীকাল থেকেই আমাদের অফিসে যোগদান করতে পারবেন। আমাদের কোম্পানির এটা নিয়ম বলতে পারেন। এখানে বেশি না, আপনাকে 10 লাখ টাকা জমা দিতে হবে, তাহলে আপনি আগামীকাল থেকেই জয়েন করতে পারবেন অফিসে। আপনাদের কোম্পানির নিয়ম মানে এটা তো বুঝছি না, কি বুঝিয়ে বলুন তো আমাদের। আচ্ছা, আমি বুঝিয়ে বলছি ব্যাপারটা। সেটা হচ্ছে যে আমাদের অফিসের এটা হচ্ছে নিয়ম, যে অফিসে যখন নতুন কোনো ব্যক্তি জয়েন করতে আসে, তখন তাকে 10 লক্ষ, কাউকে 20 লক্ষ, কেউ কেউ অনেকে 1 কোটি পর্যন্ত দেয় যদি বসের অফিসে চাকরি করতে। যেমন আমি তো বস অফিসের বর্তমানে। তো আমি যখন জয়েন করেছিলাম প্রায় 50 লক্ষ দিয়ে মানে জয়েন করেছিলাম আমি। তো এখন এই যে আমি 50 লক্ষ টাকা দিয়ে এই অফিসে জয়েন করলাম, এখন আমাকে তো টাকাগুলো উঠাতে হবে, তাই না? তো এই জন্য বলতে পারেন এটা একটা নিয়ম আমাদের সবারই হয়ে আসছে আগে থেকেই, যে 10 লক্ষ টাকা আপনাকে দিতে হবে, তাহলে আপনার চাকরি কনফার্ম। আপনার হয়তো 20 লক্ষ বলতাম, কিন্তু আপনাকে দেখে মনে হলো আপনি অনেক ট্যালেন্টেড, সেজন্য 10 লক্ষতেই আমরা রেখে দিচ্ছি। আমি এরকম ঘুষের বিনিময়ে চাকরি করবো না। হ্যাঁ, 10 লাখ টাকা দিতে হবে মানে আপনি ঘুষ আদান প্রদান করছেন। গতকাল একটা ইন্টারভিউতে গেছিলাম, সেখানে বললো আমাদের আপনি যদি ক্লেম সেভ করে আসতে পারেন, তাহলে আপনাকে চাকরি দিয়ে দেবো। বাড়িটা দেখতাম নাকি, দেখি তো। হ্যাঁ, আমি করে দিয়ে দেখি কি অবস্থা। মিরাজ রনকের মামাতো ভাই এখানে অফিসের বসের চরিত্রে অভিনয় করেছেন। আমি আসলে একটা ওয়েবসাইটে দেখলাম আপনাদের এখানে চাকরি পাওয়া যায়। হ্যাঁ, তো হচ্ছে যে আমার রেজাল্ট হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন অনেক ভালো। হ্যাঁ, তো এখন আমার এসএসসি রেজাল্ট হচ্ছে 4.72, এইচএসসি 4.83, আমার হচ্ছে 3.80 আউট অফ 4। রেজাল্ট সব কিছুই ভালো। এখন
আমি শুনলাম আপনাদের এখানে নাকি বেতনও ভালো, তো আমাকে এখানে চাকরি হবে না কি বিষয়টা? কথা হচ্ছে আমাদের অফিসে দাঁড়িয়ে থাকলে চাকরি দেয় না, চাকরি তো নেওয়া হয় না। আপনি যদি চাকরি করতে চান তো সেভ করে আসতে পারেন। আচ্ছা সরি, যেহেতু চাকরি হবে না আমি চাকরি করতেও পারছি না, কারণ দাঁড়িয়ে হচ্ছে সুন্নাত, হ্যাঁ, আর আমি এটা কোনোভাবেই ছাড়তে পারবো না। সুতরাং আপনাদের চাকরি আপনাদের কাছে এখন আমি গেলাম। দেখেন, ভুল বুঝেন না, বেতন কিন্তু 1 লাখের উপরেই ভাবনা চিন্তা করে। বেতন 1 লাখ টাকা হোক আর 1 কোটি টাকা হোক, আমি এরকম ফালতু চাকরি এখানে চাকরি করতে হবে, দাঁড়িয়ে কাটতে হবে, আমি এখানে চাকরি করছি না। আই এম সরি, আপনাদের চাকরি আপনাদের কাছে রাখুন, বাই। ভাবে দেখেন একবার। আমার এখন ভাবার ইচ্ছা নাই, যেহেতু এখানে দাঁড়িয়ে কাটতে হবে সেখানে আমি নাই, আমি আগে বলে দিয়েছি, বাই। আপনি এটা কি ভাই, আপনার মুখ তো দাঁড়িয়ে আছে, তারপরও আপনি এরকম কেন? আপনার মুখে দাঁড়িয়ে আছে অথচ আপনি ঘুষ খেতে যাচ্ছেন, আজীব ব্যাপার। 10 লক্ষ টাকা যে আপনি আমার কাছ থেকে যাচ্ছেন, এটা হচ্ছে ঘুষ, আর ঘুষ ইসলামে হারাম। আর ভাই এটা ঘুষ না, এটা হচ্ছে আমাদের মানে অফিসের একটা সিস্টেম, শুধু আমাদের না, আপনি যে কোনো অফিসে দেখুন সেখানে এই সিস্টেম চালু রয়েছে। এটা তো বর্তমানে তোমার সিস্টেম চলছে এটাই, এগুলো ছাড়া কোনো জব হয় না বর্তমান যেমন এগুলো ছাড়া জব হয় না। যাই হোক, আমি আপনার কোম্পানিতে জব করছি না, আপনি থাকেন আপনার ফালতু কোম্পানি নিয়ে, আমি গেলাম। ভাই আমরাও জানি ঘুষ হারাম, ইসলামে ঘুষকে হারাম করা হয়েছে, এটা আমরাও জানি, হ্যাঁ, কিন্তু এটা যেহেতু বর্তমান সমাজে এটা না হলে হয় না, সেই জন্য আমরা এটা বাধ্য হয়ে করছি বলতে পারেন। এটা তো আমাদের হাত নাই, আমাদের কোম্পানি তো আমাদের একার না, এটা তো উপর থেকে আসছে বলতে পারেন। বড় বড় কোম্পানি যারা রয়েছে আমরা তাদের একটা পার্ট মাত্র, এটা তাদের সিস্টেম, আমরা তখন কিছু করতে পারছি না, কিন্তু আমাদের তো কিছু করার নেই। রাখেন আপনার কোম্পানি, উপরে আল্লাহ আছেন, আল্লাহর উপরে কেউ নাই, এটা মনে রাখবেন, আল্লাহর উপরে আর কেউ নেই। আপনার যে উপর থেকে কোম্পানি ইন্টারেস্ট পালন করছেন এটা বুঝবেন একদিন। থাকেন আপনার ফালতু কোম্পানি নিয়ে, আমি গেলাম। এখন এই 10 লাখ টাকা দেওয়ার কি দরকার? হ্যাঁ, এত ভালো রেজাল্ট করে যদি 10 লাখ টাকা ঘুষ দিয়ে আমাকে চাকরি নিতে হয়, তাহলে ভালো রেজাল্ট করার মানে কি? তো এত বছরের কষ্ট করেছে, আগুন দিয়ে পুড়ে দিলি, 7-8 বছরের এখানে আছি। সমস্যা না, দেখা যাবে যা ভাগ্য আছে তাই হবে, আপনার দরকার নেই। আর তোর এই যে মানে প্যান্ট নিচে পরে রাখিস, তুমি জানিস সেটা হারাম। এটা তো ফ্যাশন বন্ধু, আরে ফ্যাশন বললে কি হয়? সবাই তো করে এরকম ভাবে। দেখ কত দেখা ভালো লাগছে যখন প্যান্টটা এসে নিচে আসে। সহিহ বুখারী হাদিস নম্বর 5787, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোনো ব্যক্তি যদি টাকনুর নিচে কাপড় পরিধান করে থাকে তাহলে তার সে অংশ জাহান্নামে যাবে। এখন তোর পা যদি জাহান্নামে যায়, তুই কি জান্নাতে যাবি? কখনোই, কোনোভাবে না। এখন অনেকে লজিক চাই যে এটা কীভাবে, মানে টাকনুর নিচে কাপড় পরলে আবার কী ক্ষতি? হ্যাঁ, তো সায়েন্স যেটা বলছে যে পুরুষের টেস্টোস্টেরন হরমোন তৈরি হয় না যদি টাকনুর নিচে ঢাকা থাকে কাপড় দ্বারা, হ্যাঁ, বিশেষ করে ঝুলি যদি পরে তাহলে। তো সায়েন্স অনুযায়ী ওই বিষয়টা ঠিক না। আর তুই যে এটাকে ফ্যাশন বলছিস, তা এখন তুই দেখবি অনেক নায়করা তারাও টাকনুর উপর কাপড় পরে থাকে এই বিজ্ঞানের উপকারিতা জানার পর। হ্যাঁ, তো সুতরাং সেই হিসাবে এটা তো এখন উঠে নেওয়া উচিত, আমি যেটা মনে করি। বন্ধু জুতা পরে আছি, কালকে থেকে উঠে পড়বো। আর তুই যে বলি কাল থেকে উঠে পড়বি, কাল যদি বেঁচে থাকবে এরকম গ্যারান্টি আছে? গ্যারান্টি নেই, সুতরাং এখনই উঠানো উচিত হিসাবে। আচ্ছা ঠিক আছে। আরে তুই সিগারেট খাস? বন্ধু সিগারেট খাস তুই? মাঝে মধ্যে মাঝে মধ্যে মানে? মাঝে মধ্যে যখন একটু শখ উঠে তখন। আচ্ছা, একটা বিস্কিটের প্যাকেট যদি লেখা থাকে যে এই বিস্কিটটি খেলে আপনার ক্যান্সার হবে, আপনি মারা যাবেন, বা আপনার স্বাস্থ্যের ক্ষতি হবে, তাহলে কি সে বিস্কুটটা খাবি? বা কোনো ডেট ওভার বিস্কিট, ডেট নাই বিস্কিটের, ওটা খাবি তুই? না। তো যেখানে একটা ডেট ওভার বিস্কিটই খাবি না, সেখানে সিগারেটের প্যাকেটে লেখা থাকে যে ধূমপান মৃত্যুর কারণ, স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, হ্যাঁ, এটা জন্য ক্যান্সার হয়, মৃত্যুর কারণ, এগুলো লেখা থাকে, তারপরেও মানুষ সিগারেট খায়। বন্ধু অনেক মানুষ তো সারা জীবন সিগারেট খেয়েও বেঁচে আছে। অনেক মানুষ তো বলে যে সে সিগারেট খাওয়া হারাম না। আচ্ছা, যারা বলে সিগারেট খাওয়া হারাম না, তারা নিজেরাই সিগারেটের সাথে জড়িত। সিগারেট না, সিগারেট, জর্দা, গুল, তামাক, অনেক হুজুর তো আছে যারা বলে। হুজুররাও এর সাথে জড়িত, কিছু বলার নাই।
হ্যাঁ, এখন যে হুজুর নিজে খায় সে তো আর বলবে না এটা হারাম, ঠিক না? হারাম কিভাবে হয়? আমি তো শুনেছি হারাম না, মাকরুহ। আচ্ছা, হারাম কিভাবে হয়? দলিল সোনালী ইবনে মাজাহ হাদিস নাম্বার 3388। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন প্রত্যেক নেশাদার দ্রব্য হারাম, অর্থাৎ বিড়ি, সিগারেট, জর্দাগুল সবই হারাম। এখন সিগারেট নেশাদার দ্রব্য কিনা, যারা দেখবি 20-30 বছর ধরে সিগারেট খায় তাদেরকে বলবি যে আঙ্কেল আপনি সিগারেট খাওয়া ছেড়ে দেন, সে ছাড়তে পারবে না। কারণ কি? কারণ তার এই এতদিন ধরে খাওয়ার কারণে নেশা হয়ে গেছে। অর্থাৎ এটা একদম প্রমাণিত যে সিগারেট এটা হচ্ছে নেশাদার দ্রব্য। এই জন্য মানে যারা অনেক দিন ধরে নেশা করে তারা ছাড়তে পারে না। তবে অনেকেই বিষয়টা মানতে চায় না যে সিগারেট আবার কি এমন ক্ষতি করে। তো এই শুধু গুগল একবার সার্চ করবি যে প্রতি বছর ধূমপানের ফলে কত মানুষ মারা যায়। আমি দেখেছিলাম 80 লক্ষ, অর্থাৎ 8 মিলিয়ন মানুষ মারা যায় প্রতি বছর ধূমপানের কারণে। আর এই ধূমপান করা স্বাস্থ্যের পক্ষে এতটাই ক্ষতিকর যে এটা এত ক্যান্সারের কারণ লেখাই থাকে। তারপরেও এই ধূমপান করার ফলে শুধু নিজের ক্ষতি এমন না, পরিবেশের ক্ষতি হয়। তারপর তুমি যদি আশেপাশে যারা থাকে তাদের পাশে যদি সিগারেট খাও তাদেরও ক্ষতি হয়। আর ওই রিপোর্টে আরও দেখেছিলাম যে প্রতি বছর প্রায় 8 মিলিয়ন মানুষ তো মারা যায় সরাসরি ধূমপানের কারণে, কিন্তু ধূমপানের ফলে প্রভাবিত হয়ে, অর্থাৎ মানে যারা ধূমপান করে না কিন্তু ধূমপায়ীদের আশেপাশে থাকে, এই জন্য তারাও এর দ্বারা মানে অ্যাট্রাক্ট হয়ে যায়, ফলে তারাও মারা যায়। এরকম মানুষের সংখ্যা প্রতি বছর প্রায় 1.2 মিলিয়ন। তাহলে চিন্তা কর কী অবস্থা, ধূমপান কতটা ক্ষতিকর। হ্যাঁ, এটা একদম স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, ইসলামে হারাম, মানে জাস্ট অনেক বড় একটা ক্ষতিকারক জিনিস। আর কোরআন হাদিসে তো মানে বিড়ি সিগারেটের নাম ধরে বলা থাকবে না যে এগুলো হারাম। বরং বর্তমানে নেশাদার দ্রব্যের পরিমাণই এত যে এগুলোর নাম লিখতেই অনেক বড় একটা বই হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা কথা বলেছেন যে প্রত্যেক নেশাদার দ্রব্য হারাম, এটাতেই একদম অল ওকে। তার মানে সিগারেট একদম হারাম। একদম হারাম। বন্ধু, আচ্ছা বন্ধু, খাবো না। এমনিতে তো আমি নেশা করি না, মাঝে মধ্যে খাই। আজকে থেকে এত সামনে কথা দিলাম, খাবো না আমি, এই ফেলে আসলাম। আচ্ছা, আচ্ছা বন্ধু, ধন্যবাদ বন্ধু। ঠিক আছে, আল্লাহ তোকে এই কথার উপর আমল করার তৌফিক দান করুন। ওরা উঠে নি। আচ্ছা আচ্ছা, চল আমরা ওদিকে একটু গল্প করি নাকি? আচ্ছা চ। আচ্ছা চল। তুই তোর বাসা থেকে তো তুই বিয়ে করতে চাইছিলি, বিয়ে করবি না নাকি? এখন ওই যে যেটা শুনলি আমার চাকরির তো মানে হলো না, তাই না? আর ঘুষের বিনিময়ে তো আমি চাকরি করবো না, তুই জানিস। সুতরাং যতদিন চাকরিটা হচ্ছে ততদিন বিয়ে করাও আসলে সম্ভব না বর্তমান সমাজে। সেটাও ঠিক, বর্তমান সমাজে তো। আর ওই চাকরি না হওয়ার কারণে আমার বিয়ে চলছিল যে মেয়ের সাথে কথা, ওই মেয়ের ফ্যামিলি থেকে আমাকে একদম মানে বলে দিচ্ছে যে আপনার সাথে বিয়ে দেওয়া সম্ভব না। কি কল দিল এখন? আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ফাউন্ডেশন অন রণকের প্রিয় দিনী বন্ধু এবং ভাই, এখানে তিনি পাত্রের বড় ভাইয়ের চরিত্র অভিনয় করেছেন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। শুনলাম আপনি নাকি 2টা চাকরির ইন্টারভিউ দিয়েছেন, কিন্তু কোনোটাতেই চাকরি হয়নি। জি ভাই, আমার হচ্ছে চাকরি হয়নি। এই তুই এখানে কি হচ্ছিস? যা তোর ঘরে যা, ফোনে দেখতে পাচ্ছিস না কথা বলছি? ডিস্টার্ব করবে না একদম, একদম ঘরে যা। যা চল যা। জি, আমি যেটা বলছিলাম যে আমার হচ্ছে যে চাকরি আমি পেলাম না, কেন জানেন? প্রথম কারণ হচ্ছে আমি প্রথম যে ইন্টারভিউটা দিলাম, সেই ইন্টারভিউতে গিয়ে তারা বললো যে আমরা যারা দাঁড়িয়ে রাখে মুখে তাদেরকে আমরা চাকরি দেই না। তো এখন আমি কি করব আপনি বলেন। তারপর দ্বিতীয় ইন্টারভিউ ভাবলাম এরা হয়তো ভালো হবে, মানে যে ইন্টারভিউ নিয়েছিল ওনার মুখেও দাঁড়িয়ে ছিল, দেখে আমি ভাবলাম যে ইনি হয়তো ভালো হবেন। কিন্তু তিনি আবার বলছেন যে আপনার রেজাল্টও ভালো, সব কিছু ভালো, অল ওকে, কিন্তু আপনার চাকরি কনফার্ম যদি আপনি 10 লক্ষ টাকা দেন। মানে সে আমার কাছে 10 লক্ষ টাকা ঘুষ চাচ্ছে। আমি যদি তাকে 10 লক্ষ টাকা ঘুষ দিই তাহলে সে মানে আমাকে চাকরিতে নিবে, নাহলে নিবে না। তো আমি কিভাবে করে এই ঘুষের বিনিময়ে চাকরি? আসলেই আমরাও আসলে আপনার জন্য বেশ দুঃখিত, জি কিন্তু ভাই যদি কিছু মনে না করেন তাহলে একটা কথা বলতাম। জি, আমি কিছু মনে করবো না, আপনি বলুন, নো প্রবলেম, বলুন, নিশ্চিন্তে বলুন। দেখেন, আমাদের হচ্ছে একমাত্র বোন, তো আমরা তো চাইবোই যে আমাদের বোন ভালো জায়গায় যাক, ভালো থাকুক। আপনি এখনো বেকার, চাকরি করেন না, আর এদিকে আমাদের বোনের জন্য আসলে অনেক ভালো একটা সম্বন্ধ আসছে। ছেলে আমেরিকায় থাকে, মাসে 10 লাখ টাকা ইনকাম। তো অবশ্যই বুঝতে পারছেন আমি আসলে কি বোঝাতে চাচ্ছি, যেহেতু এটা একটা বেটার অপশন। আশা করি আপনি বুঝবেন। আপনার জন্য শুভকামনা রইলো, আপনি ভবিষ্যতে অনেক ভালো কিছু করেন, কিন্তু আহ, হাতে এখন বেটার অপশন থাকতে আমরা চাচ্ছি না আসলে অন্য কিছু ভাবতে। তাই আশা করি আপনি কিছু মনে করবেন না আর বিষয়টা বুঝবেন।
কিছু মনে করেন না প্লিজ। যেহেতু আপনারা সিদ্ধান্ত নিয়েই ফেলেছেন, তো আমি আর কি বলবো। হ্যাঁ, আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা বিয়ের ক্ষেত্রে দিনদারিতাকে প্রাধান্য দাও, কিন্তু মানে আপনাদের মতো কিছু মানুষ আছে যারা দিনদারিতাকে প্রাধান্য না দিয়ে দেখে যে ছেলের কত টাকা আছে, হ্যাঁ, কি মানে কত ব্যবসা হালাল না হারাম এগুলো চেক করে না। আপনি বলছেন আপনার আপনার বোনের বিয়ে যার সাথে দিবেন সে আমেরিকাতে থাকে, মাসে 10 লক্ষ টাকা ইনকাম, তো তার ইনকামটা হালাল না হারাম এটা আপনি যা যা করেননি নিশ্চয়ই। আপনাদের মতো কিছু মানুষের কারণে আসলে আমাদের সমাজে এই বিয়েটা কঠিন হয়ে গেছে। আপনারা এগুলো করতে পারেন শুধু, মানে কি বলবো, ফিতনা সৃষ্টি করা, মানে সমাজ ধ্বংসের পেছনে আপনাদের মতো কিছু মেয়ের অভিভাবক আছে যারা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। হ্যাঁ, আপনারা দিনদারিতাকে প্রাধান্য দেন না, আপনারা প্রাধান্য দেন টাকা পয়সা। হ্যাঁ, ছেলের দেখতে কেমন সুন্দর, টাকা পয়সা আছে কি নাই, ছেলের মানে কত বাড়ি কত গাড়ি আছে এগুলো দেখেন আপনারা, কত সম্পদ আছে এগুলো দেখেন, ছেলে মাসে কত টাকা ইনকাম করে এগুলো দেখছেন আপনারা। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনদারিতা দেখতে বলেছেন, কিন্তু আপনারা এগুলো দেখবেন না। এখন যেহেতু আপনারা সিদ্ধান্ত নিয়েই ফেলেছেন যে আপনার বোনের বিয়ে সেই আমেরিকান কোটিপতির সাথে দিবেন, তো দেন, আমার কি। আর বিয়ে আপনাদের মতো এরকম লোভী টাকা লোভী মানুষ যারা, তাদের সাথে আমি মানে কোনো বৈবাহিক সম্পর্ক রাখতে চাচ্ছি না। সুতরাং আপনি কি ক্যান্সেল করবেন? আমি ক্যান্সেল করে দিলাম বিবাহ। হ্যাঁ, আর একটা কথা মাথায় রাখবেন, আপনি যে কাজগুলো করছেন আপনারা, যে আপনাদের মতো মানুষ যে সমাজে দিনদারিতাকে বাদ দিয়ে টাকা পয়সা সহ অন্যান্য জিনিসকে প্রাধান্য দিচ্ছেন বিয়ের ক্ষেত্রে, এগুলোর জন্য কিয়ামতের দিন জবাবদিহি করতে হবে, এবং আপনারা সমাজ ধ্বংসের পেছনে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন, এটা মাথায় রাখবেন। তো জি, আজকের মতো এই পর্যন্ত রাখছি, আর কিছু বলার নেই। আসসালামু আলাইকুম। জি, ভালো থাকবে। এটা অনেক ব্যাপার, চলো দিকে তুমি গল্প করি। আচ্ছা চ। আচ্ছা। বাতাস কত সুন্দর বন্ধু, এত গরমে এত সুন্দর বাতাস, প্রকৃতি অসাধারণ তাই না? হ্যাঁ, সবই আল্লাহর সৃষ্টি, অসাধারণ সৃষ্টি। আচ্ছা, তোর সাথে একটা বিষয় কথা ছিল, তুই কি নামাজটা নিয়মিত পড়ছিস নাকি? না রে বন্ধু, নিয়মিত পড়া হচ্ছে না, কেন মানুষের মধ্যে মন চাইছে না যেতে। এখন এটা তোমার দায়িত্ব, তুই যেহেতু আমার বন্ধু, বেস্ট ফ্রেন্ড, তাই না? অনেক হাদিসে নামাজের গুরুত্ব সম্পর্কে জানা হয়েছে, এবং পবিত্র কোরআনের একটা আয়াত আছে, সেটা পবিত্র কোরআনের সূরা মুদাসসির সূরা নম্বর ৭৪ আয়াত ৪২ এবং ৪৩। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, সেদিন অপরাধীদেরকে জিজ্ঞেস করা হবে যে কিসে তোমাদেরকে জাহান্নামে নিক্ষেপ করলো? অপরাধীরা বলবে, আমরা সালাত আদায়কারীদের অন্তর্ভুক্ত ছিলাম না, অর্থাৎ আমরা নামাজ পড়তাম না। তাহলে আমরা কি পেলাম? যে জাহান্নামে যাওয়ার প্রধান কারণ হচ্ছে নামাজ না পড়া। তারপর এটা সূরা আপনারা অনেকে জানেন, ছোট সূরা, সূরা মাউন ১০৭ নম্বর সূরা আয়াত ৪ এবং ৫। এখানে বলা হচ্ছে দুর্ভোগ যেসব নামাজীদের জন্য যারা তাদের নামাজে অলস। তাহলে চিন্তা কর, যারা তাদের যেসব নামাজে অলস তাদের মানে জন্য দুর্ভোগ। আর যারা নামাজ পড়ে না তাহলে তাদের কি অবস্থা হতে পারে একবার চিন্তা কর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা আছে সহিহ মুসলিম হাদিস নম্বর ১৪৮ এবং ১৪৯, যে আমাদের এবং কাফিরদের মধ্যে পার্থক্য হচ্ছে সলাৎ ত্যাগ করা। যে ব্যক্তি সলাৎ পড়ে সে মুসলিম, যে ব্যক্তি সলাৎ পড়ে না সে মুসলিম নয়। এছাড়াও আরো অনেক হাদিস আছে, যেমন কিতাবুল ঈমান জামে তিরমিজিতে উল্লেখ করা আছে 2622 নম্বর হাদিস, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেক সাহাবী অন্য কোনো আমল ছেড়ে দেওয়াকে কুফরি মনে করতেন না, সলাৎ ছেড়ে দেওয়া ব্যতীত। অর্থাৎ তারা অন্য কোনো আমল ছেড়ে দেওয়াকে কুফরি মনে করতেন না, কেবলমাত্র সলাৎ ছেড়ে দেওয়া ব্যতীত। অর্থাৎ কেউ যদি না মানে রোজা ছেড়ে দিত সেটা কুফরি না, কেউ যদি হজ ছেড়ে দিত সেটা কুফরি মনে করতেন না, কেবলমাত্র কেউ যদি সলাৎ ছেড়ে দিত তাহলে সেটা তারা কুফরি মনে করতেন। নাসাই হাদিস নম্বর ৪৬৫, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের দিন সর্বপ্রথম যে আমলের হিসাব নেওয়া হবে সেটা হচ্ছে সলাৎ। যা সলাৎ ঠিক থাকবে তার বাকি আমলগুলো ঠিক থাকবে। এখন একটা বিষয় চিন্তা কর, আমি একটা পরীক্ষা দিচ্ছি, এখন আমার গণিতের খাতা দেখা হচ্ছে, এখন আমি যদি গণিতে মানে 0 পাই তাহলে কি আমার রেজাল্ট পাস আসবে না ফেল আসবে? পাস আসবে না ফেল আসবে? হবে, অবশ্যই ফেলে আসবে, তাই না? আবার এখানে আরেকটা বিষয় চলে আসে, অনেকে বলে যে আমি ৪ ওয়াক্ত নামাজ পড়ি, ৫ ওয়াক্ত পড়া হয় না। হ্যাঁ, ওটা বলে অনেকে বলে না যে আমি নামাজ পড়ি তবে ৪ ওয়াক্ত পড়ি, ফজরেরটা পড়তে পারি না। এখন ওদের হচ্ছে একটা হচ্ছে ইচ্ছাকৃত ছেড়ে দেওয়া, আর একটা হচ্ছে মানে মানে ভুল মানে ছুটে গেছে আর কি, ঘুমের কারণে বিভিন্ন কারণে। দুইটা কারণ, যদি ইচ্ছাকৃত ছাড়া হয় তাদের ক্ষেত্রে বিষয়টা হবে এমন যে আমি আমার 6টা সাবজেক্ট, 6টা সাবজেক্টের মধ্যে একটা আমি 5টাতে একদম 90+ নাম্বার নর্মাল উপরে, কিন্তু একটা সাবজেক্টে ফেল, রেজাল্ট কি আসবে? রেজাল্ট প্লাস ফেল আসবে। তো সেরকম বিষয়টা হচ্ছে আমার 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত নামাজ, এখন আমি যদি 4 ওয়াক্ত পড়ি তো এই 4 ওয়াক্তটা কাউন্ট হবে না, আসলে ফেল আসবে রেজাল্টটা হিসাবে। হম আসলে নামাজের গুরুত্বটা অনেক,
আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, সব হাদিসে অনেক বিষয়গুলো আছে। হ্যাঁ, আর এটা আমার দায়িত্ব ছিল, তোকে জানিয়ে দেওয়া। আর মানে যাই কর, নামাজটা না ছাড়লেই হয়। আসলে নামাজটা তো পড়তে বেশিক্ষণ লাগে না, তাই না? আমাদের ফরজ সালাত হচ্ছে 17 রাকাত। ফজরের 2, আসরের জোহরের 4, আসরের 4, মাগরিবের 3 আর এশার 4। এই 17 রাকাত হচ্ছে ফরজ। এটি পড়া বাধ্যতামূলক। কারণ কেউ যদি সুন্নাত নাও পড়ে কোনো সমস্যা নেই। অনেকে অনেকে আবার বলে যে সুন্নাত পড়াই লাগবে বাধ্যতামূলক, এমনটা না। সুন্নাত না পড়লেও সমস্যা নেই। তবে সুন্নাত পড়লে অনেক ফজিলত রয়েছে, যেমন সুনান তিরমিজির 415 নম্বর হাদিস, যে কেউ যদি নিয়মিত 12 রাকাত সুন্নাত সালাত আদায় করে তাহলে তার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করা হবে। জান্নাতে একটি ঘর, আমি চিন্তা করেছি জান্নাতের ঘর। আমরা পৃথিবীতে একটা ঘরের জন্য কত পরিশ্রম করি, তাই না? কত ভালো রেজাল্ট, তারপর টাকা পয়সা ইনকাম করি। সেখানে আমি যদি 12 রাকাত সুন্নাত পড়ি তাহলে আমাদের জান্নাতে একটি ঘর নির্মাণ করা হবে। আর জান্নাতের ঘর তো পৃথিবীর মতো অবশ্যই না, এর ঘরে কি আলাদা। তো আমাদের এগুলো পড়া উচিত, অন্তত ফরজটা পড়া উচিত। হ্যাঁ, আর নামাজ অনেকে একসাথে ধরতে পারবে না, যারা বেনামাজি একসাথে ধরা সম্ভব না। তাকে মানে ছেড়ে ছেড়ে ধরতে হবে আর কি। প্রথম মনে করবো যে আমি এই মাগরিবের সালাতটা জীবনে ছাড়ব, ক্লিয়ার হয়ে যায়। প্রথমে মাগরিব ধরলাম, তোরা মাগরিব এসা অন্যান্যগুলো। আমি তো নিজে একসাথে নামাজ পড়তাম না, হ্যাঁ। তো আমি সর্বপ্রথম মাগরিব নামাজটা ধরলাম, তারপর মাগরিব এসা, তারপর ধীরে ধীরে আমি নামাজগুলো ধরেছি। এরপর থেকে আমার নামাজটা আসলে ছুটে না, হ্যাঁ। আর এটা আসলে অভ্যাসের ব্যাপার, যদি অভ্যাস হয়ে যায় তাহলে নামাজ না পড়লে আসলে কেমন লাগবে, যদি অভ্যাসটা হয়ে যায় আর কি। তো এটা খুবই জরুরি, নামাজ আমাদের নিয়মিত পড়তে হবে। আর এখানে আরেকটা বিষয়, আমাদের অনেকে আছে, অনেকেই পাপের সাথে জড়িত বর্তমানে, খুব কম। সব ধরনের পাপ, হ্যাঁ। কিন্তু পাপ করা একদিনই, প্রকাশ করা একটা বড়। ও, মানে প্রকাশ করা যাবে না। হ্যাঁ, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ বুখারী হাদিস নাম্বার 669 এবং 77, তিনি বলছেন যে আমার প্রত্যেক উম্মতি ক্ষমা পাবে, তবে প্রকাশকারী ব্যতীত, অর্থাৎ যে পাপ প্রকাশ করবে তাকে ব্যতীত প্রত্যেককে ক্ষমা করে দেওয়া হবে। কেন? কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার পাপটি গোপন রেখেছেন, কিন্তু আমি বলে দিলাম পরের দিন যে শোনো আমি এই পাপটা করেছি, কত বলো তো এরকম। এই কারণেই মূলত পাপ ক্ষমা করা হবে না, প্রকাশ করার কারণে। অর্থাৎ পাপ করলেও আমাদের পাপটা প্রকাশ করা যাবে না। অর্থাৎ গোপনে যদি পাপ হয়ে যায়, গোপনে আল্লাহর কাছে ক্ষমা চাইবো, কিন্তু ওই পাপটা প্রকাশ যেন না হয়। আচ্ছা, হ্যাঁ, এটা জানতে হয়। আমাদের পাপ প্রকাশ করা যাবে না। পাপ তো এখন বিনা পাপে কে আছে বর্তমানে? আর বর্তমানে পাপ করে না এমন কেমন কোনো মানুষ আছে কি? এটা তো টেকনোলজির যুগ। এখন আসলে সব পাপ আমাদের হাতের মুঠোয়। আমরা এখন যা ইচ্ছা তাই করতে পারি। আরেকটা বিষয়ের কথা ছিল, সেটা হচ্ছে আমাদের মধ্যে অনেকেই সোশ্যাল মিডিয়াতে গান বাজনা শেয়ার করে, নাটক সিনেমা দেখে। হ্যাঁ, এখন আমি যদি গান নিজে শুনি বা আমি একটা নাটক সিনেমা দেখলাম, এটা হচ্ছে আমার গুণাগত একটা। এখন আমি যদি এটাকে শেয়ার করি, তাহলে আমার মাধ্যমে যতজনে গান শুনবে বা সিনেমা দেখবে, নাটক দেখবে, তাদের সমপরিমাণ আমলনামা আমার আমলনামা দিয়ে দেওয়া হবে। এটা কিন্তু আমি বলছি না, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন। সহিহ মুসলিমের হাদিস ৬,৪৯৭, তিরমিজিতে আছে ২,৬৭৪ এবং আবু দাউদে ৪,৬৯। একদম বলেছে যে যে ব্যক্তি কোনো মানুষকে ভালো কাজের দিকে ডাকবে, সে তো সমপরিমাণ মানে আমল নামায় সওয়াব পাবে, অর্থাৎ ভালো কাজে সওয়াব পাবে। আমি যদি কাউকে একটি ভালো কাজের আদেশ দিলাম, ওই ভালো কাজটা যতজন পালন করবে তাদের সমপরিমাণ নেকি আমার আমল নামায় দেওয়া হবে। একইভাবে সমপরিমাণ পাপ, যদি আমি কোনো পাপ করি, ওই পাপটা শেয়ার করি, আর সমপরিমাণ পাপ আমার আমল নামায় দিয়ে দেওয়া হবে। সুতরাং এটা অনেক পাপ হয়ে যাবে। এখন বিষয়টা হচ্ছে, আমি যদি একটা গান শেয়ার করি আর সেই গানে যদি 1 মিলিয়ন ভিউ হয়, তাহলে ওই 1 মিলিয়ন মানুষের যে পাপ, সে পাপ আমার আমলনামায় দিয়ে দেওয়া হবে। এখন আমরা নিজেদের পাপ নেই মানে পারি না, টানাহেঁচড়া করতে হচ্ছে। সেখানে যদি 1 মিলিয়ন মানুষের পাপ দেওয়া হয় তাহলে কি অবস্থা হতে পারে? ভাই অনেক, তো তাহলে কি অবস্থা হবে? সেই জন্য আমি বলি যে পাপ তো হবেই, পাপ ছাড়া কেউ থাকতে পারবে না, খুবই মুশকিল। আমাদের পাপ থেকে তওবা করতে হবে এবং পাপ শেয়ার করা যাবে না, এটা হচ্ছে মূল কথা। আর গোপনে পাপ হয়ে গেলে গোপনে আল্লাহর কাছে ক্ষমা যেতে হবে। এখানে বলে বেড়াতে যাবে না যে আমি এটা করেছি, এই করেছি, সেই করেছি। হ্যাঁ, এগুলো বলা যাবে না। নতুন কিছু শিখলাম বন্ধু আছে। আমি আমাকে একটা কথা বলতো, আমি যে এই দুইটা পরে আছে, এই দুইটা পরে ছাড়া কি হারাম? ঘড়ি আর হাতে আংটি? না, ঘড়ি পরাটা হারাম না, হাতে আংটি পরাটা হারাম না। পুরুষদের জন্য শুধুমাত্র সোনা হারাম, সোনার আংটিগুলোই হারাম। সোনা পুরুষদের জন্য হারাম, এটা তিরমিজির হাদিস 1720 হাদিস উল্লেখ আছে। পুরুষদের জন্য সোনা হারাম, তবে মেয়েরা পড়তে পারবে, পুরুষরা নয়। পুরুষরা সোনা ব্যতীত যদি রূপার আংটি বা সাধারণ আংটি হয় তাহলে পড়তে পারে, সমস্যা নেই। যেমন সহিহ মুসলিম হাদিস নম্বর 2092-তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা আংটি ছিল, রূপার আংটি, যেটাতে লেখা ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ। আসলে এটা তার সিল হিসেবে কাজ করতো। কিছু বিষয় না, আর ঘড়ি তো এটা তো কোনো ইবাদতের বিষয় না, এটা হারাম হওয়ার কিছু নেই। আচ্ছা, এটা জাস্ট টাইম দেখার একটা মাধ্যম, ঘরে থাকতে হবে। হ্যাঁ, নো প্রবলেম। আচ্ছা, তো আজকে আর কি বলবো, আজান তো সময়, আজানের সময় হয়ে গেছে বন্ধু, আর 30 মিনিট আছে। অনেক কথা বললাম, চল কিছু খাওয়া খাই, ঠান্ডা খাবি? হ্যাঁ, কি খাবি? বন্ধু চকর তো পাঠাই। এ করবো না, বন্ধু বন্ধু আমি তো ওটা কেন বন্ধু, তুই কি খাবি? বাবা বল না, বল না।
কি খাবে পাগল হয়ে গেছিস নাকি? আমি কি সিগারেট খাওয়ার কথা বললাম, মদ খাওয়ার কথা বললাম? ফোন করে রাখবো। বন্ধু বন্ধু থাম থাম থাম, কেন 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 কেন? আমি তো কোনো খারাপ কিছু কথা বলিনি। বলেছি কি তোর এটা নিচে রাখা, আমি তোর কাছে আসছি। তোর এটা নিচে রাখ, তোর এটা নিচে রাখ, তোর এটা নিচে রাখ। সাবান ঢুকে আবার আবার একটা দিকে তাকাচ্ছে। আমি এখানে যাই না তো। ঠিক আছে আমার ছিল, আগে শুন বল। আমি তো বুঝলাম সিগারেট খাওয়াটা, সিগারেট হারাম জিনিস তুই জানি আমাকে সুন্দরভাবে বুঝলাম, কিন্তু কোকা কোলা কি দোষ করলো? কোকা কোলা থেকে পর্যন্ত কোনো কিছু হারাম বলে আমি তো শুনিনি কোনোদিন, তো কোনোদিন হারাম বলেনি। কোকা কোলা তুই যে আমাকে যেভাবে চাললি, চোরের মনে হবে তাহলে না লোকজনদের এমন ভাবে খেপে গেছে। হোয়াট? শোন, কোকা কোলা এই জিনিসটা কি জানিস? সেটা হচ্ছে এই প্রোডাক্টটা হচ্ছে ইসরায়েলের। তারা মানে কোকা কোলার একটা পার্সেন্টেজ পাই, সেটা ইসরায়েল পায়। কোকা কোলার পার্সেন্টেজ, হ্যাঁ, তারা এক টাকা পায়, এই টাকা দিয়ে অস্ত্র বানায় এবং ফিলিস্তিন মুসলিমদের হত্যা করে। আমরা কোকা কোলা খাওয়া মানে কি আমাদের নিজের মুসলিম ভাইদের রক্ত খাওয়া, একই ব্যাপার। শুধু কোকা কোলা না, এইভাবে কোনদিন চিন্তা করে দেখি। কোকা কোলা না, শুধু কোকা কোলা না, এর মতো আর অনেক আছে, যেমন এই কোম্পানির কোকা কোলা কোম্পানি, যেমন সেভেন আপ আছে এর মধ্যে, আর সেভেন আপ পেপসিকো কোম্পানি। হ্যাঁ, তো এই কোকা কোলার মধ্যে এরাও ইসরায়েলের। পেপসিকো ইসরায়েলের, হ্যাঁ, পেপসিকো ইসরায়েল থেকে সাপোর্ট পায়, ইসরায়েলের সাপোর্ট পায়। হ্যাঁ, মানে এরা ইসরায়েলের একটি, মানে ইসরায়েলের একটি অংশ যায় আর কি, মানে এই পণ্যগুলো একটা অংশ ইসরায়েলে যায়। আচ্ছা আচ্ছা, এই জন্য হচ্ছে আমি এভাবে রিয়াক্ট করলাম। কারণ এই বর্তমানে, আর শোন, তুই কোন জায়গায় বাস করছিস? বর্তমানে হচ্ছে যে পুরো বাংলাদেশ, শুধু পুরো বাংলাদেশ না, পুরো বিশ্বই আসলে কোকা কোলাকে বয়কট করছে। হ্যাঁ, সেখানে তুই কোকা কোলার নাম নিলি, সেখানে আমি কি রিয়াক্ট করবো? মাফ করে দে বন্ধু, আমি জানতাম না এই তথ্য সম্পর্কে জানতাম না। আচ্ছা, যাই হোক, কোকা কোলা না খেলেও আমরা অন্য কিছু খেতে পারি, যেহেতু কোল্ড ড্রিঙ্কস খাওয়া এমনিতেই স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তারপরেও ঈদের সময় এখন খাওয়া যায়, প্রবলেম। নতুন একটা বেরিয়েছে জানিস, একটা বাংলাদেশি কোম্পানির একটা কোলা বের হয়েছে, চকোটা খাইয়া। বাংলাদেশি কোম্পানি যেহেতু, চকোটা খাইয়া চকোটা। সকালে তুই খালি আমাকে করে দাও, মনে হয় তারা ফোন। রনক, কি খবর? আরে তুই মানে আমার সাথে মাহিম রনকের চাচাতো ভাই। তুমি আমার মাথা খারাপ হয়ে আছে, তুই জানিস কয়েকদিন থেকে। না, সেটা তো বুঝতে পারছি, এত গরম কেন, মানে এত রাগ বুঝলাম না। কাহিনী বলবো নাকি এখন? তুই কি কাজে আসছিস এখানে বল আগে। না না, তুমি এত আমি এই যে মাথা খারাপ হয়েছে, সকাল সকাল উঠে বাতাস করছিলাম। না, ঠিক আছে তোমার কথা। তো শুনলাম তুমি নাকি তোমার সার্টিফিকেট সব পুড়িয়ে দিয়েছো নাকি? হ্যাঁ, পুড়ে দিয়েছি। কি কারণে পুড়াইছো তুমি নাকি? আমার সার্টিফিকেট আমার ইচ্ছা পড়াচ্ছি আগে, চাকরি হয়নি, সার্টিফিকেট পুড়ে দিয়েছি। পুড়াইলে তো তোমার ধরো আর জীবনে চাকরি হবে না? হ্যাঁ, হবে না, আমি জানি না, তুমি জানো ঠিক আছে, কিন্তু এখন আগের মতো এত বড় কাজ তুমি, ঠিক আছে তোমার কথা, তো পুরোটা উচিত হবে তোমার, বাড়িতে থাকতো, ঠিক না? হ্যাঁ, বল কি কাজ? ও কথা হলো, তোমার মানে আমার একটা বন্ধু আছে বুঝছো, হ্যাঁ, মানে পরিচিত, ওই ওর ওখানে নাকি জবের জন্য লোক নিবে না। হ্যাঁ, আচ্ছা, তো তুমি যদি যেতে চাও তাহলে ওর সঙ্গে কথা বলতাম। আচ্ছা, দেখি কথা বল, কি বলে আমি কথা বলে দেখি, তাহলে যদি হয় ভালো, যদি হয় তাহলে বলবা, ঠিক না? অবশ্যই ঠিক আছে, তাহলে আমাকে ফোন করবে। সার্টিফিকেট লাগবে না? না, সার্টিফিকেট লাগবে না, তোমার এমনি খালি ইয়ারটা দেখলি। আচ্ছা, ঠিক আছে। সালাউদ্দিন রনকের চাচাতো ভাই, এখানে তিনি বসের চরিত্র অভিনয় করেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম সালাম ভাই। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম মাহিম, বলো কি খবর, কেমন আছেন? এই তো আছি আলহামদুলিল্লাহ, তুমি কেমন আছো? এই তো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমি ওই আপনার দেখেছিলাম যে আপনি নাকি আপনার ওখানে লোক নেবেন নাকি? হ্যাঁ, জবের জন্য তো বলেছিলাম তোমাকে, তো বলেছিলাম ফেসবুকে ধরো ইয়া দিয়েছিলাম, পোস্ট করেছিলাম। হ্যাঁ, ওই জন্য আপনাকে ফোন দিলাম আর কি, মানে আমার একটা ভাই আছে আর কি, বড় ভাই। ও, তোমার বড় ভাই? তো ওর একটা জব প্রয়োজন খুব। হ্যাঁ, তো আমি ওকে কি আপনার কাছে পাঠাবো নাকি? আচ্ছা, ঠিক আছে, পাঠিয়ে দাও। কখন পাঠাবো তাহলে ওকে? আজকে বিকালে পাঠিয়ে দাও। আচ্ছা, ঠিক আছে, আমি ওকে বলে দিচ্ছি, আজকে বিকালে চলে যাবো। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, তো আমি কথা বললাম, তো বিকালে রাখুন। আচ্ছা, দেখি বিকালে হ্যাঁ, বিকেলে তাহলে যাই দেখো।
আমার জানাবে কিভাবে? তুই ওর ঠিকানাটা আমাকে মেসেঞ্জারে পাঠিয়ে দিস। আচ্ছা ঠিক আছে, আমি দেখি মেসেঞ্জারে, সমস্যা নেই। ঠিক আছে, আমি তো হঠাৎ করে মানে খাওয়া-দাওয়া করে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সমস্যা নেই, আমি বুঝতে পারছি তোমার মাথার মধ্যে অনেক কি চলছে। ঠিক আছে, আমার সঙ্গে ঠিকানা দেখা করে কাল সকালে তোর বাড়ি যাবো, তখন কথা হবে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, মানে ঘটনাগুলো যা হবে তোকে ওখানে দিয়ে বলবো। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। ঠিক আছে, চল তাহলে এখন। চলো, অনেকদিন থেকে কথা হয়নি। তোর কি হ্যাঁ এই গাড়ি করবে গাড়ি করবে 1 টাকা করবে তুই এখন সুন্দর করে বাড়ি যেতে থেকে বুঝলি যা আউ তো খারাপ না এখানে দিকে তো লাইট কেন জ্বলছে আমার লাগছে তোর কি ও এই কোন মানে কোন বলে গেছ তোরা মেয়া জিনি খারাপ সাহার রনকের চাচাতো ভাই। পয়সা তুই গেছ কোন থেকে তোকে তো আজ এই তুই কি কোন বলে গেছ করলি কেন জানা আমি যাবি তুই আমার সাথে জান নামে যাবে, তুমি নামাজ কালাম পড়ো না, মানুষ তো ঝগড়া বিবাদ করো, হ্যাঁ সব সময় উল্টাপাল্টা কাজ করো, তুমি জান নামে জন্য কে যাবে? মোবাইল ফেলি কেন ভাই মোবাইল ফেলবো মানে মোবাইল দিয়ে এখন কুচি করে ভেঙে ফেল দেবো এখানে চিনিস আমাকে তুই মোবাইল কিনে ভাঙলি বে, কত কষ্ট করে মোবাইল কিনেছি তুই জানিস বে? কত কষ্ট করে কিনেছিস আমি চুরি করে মোবাইল কিনেছি। চুরি করা কত বড় পাপ জানিস চুরি করে আমার পাপ কেন? চুরি তো আমি সবাই করে, এটা আমার পাপ হলো নাকি? চুরি নাকি সবাই করে তুই কি গাঞ্জা খেয়ে আসছিস নাকি রে ভাই হ্যাঁ নেশা টেশা করে আসছিস জানলে তখন সবাই এটা নেশা হয় নাকি গাঞ্জা দিয়ে? এ ভাই পাগল কি আমি হয়ে গেছি না এই হয়ে গেছি আমাকে পাগল মানছে আচ্ছা যাই তুই যেহেতু চুরি করিস গাঞ্জা টাঞ্জা খাস ঠিক আছে চল একসাথে জান হয়ে যাবো আমি চল যাবো না, তুমি যাবো। এই থাম 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 এই শোনা থাম গুরুত্বপূর্ণ কথা আছে শোন চলে গেলাই এই তোর ফোন তো ভাঙলাম হ্যাঁ আর তুই যেহেতু চুরি টাকা কি হয়েছে গো? এই কি হয়েছে মানে তুই এখানে কেন তুই এখানে তোকে তো বুঝছিলাম মাহিন না তুই তোকেই তো বুঝছিলাম কে তোমাকে কালকে তোমাকে পাঠালাম? কালকে পাঠালি তো ওই জন্য তো তোকে তো আজ তোকে আবে, তো আজ- আবে থাম শোন শুনে যা আগে মন করে নাই শুনতে মেজাজ খারাপ করিস না এমনি মেজাজ খারাপ হয়ে যাবে ঠিক আছে আর তোর আর মেজাজ খারাপ যাবো বের কাছে। যাই মানে শোন শোন তুই দাঁড়া তোর সাথে পরে কথা আছে হ্যাঁ তুই শোন কি হয়েছে? তুই মানে তোর হারাম তোর বন্ধুর কাছে আমাকে পাঠাচ্ছিলি কেন কেন হারাম কর মানে কি হয়েছে ওর? জানিস তোর বন্ধু কত বড় হারাম কর কেন ওই তো নামাজ যখন সব কিছু পড়ে তো ওই- নামাজ যেটা পড়লে তোকে দিনদার হয়ে যায় নাকি কি হয়েছে নাকি? কি হয়েছে নাকি মানে ব্যবস্থা তো ভালোই নাকি? ব্যবসা ভালো আর ব্যবসা ভালো এই ব্যবসা ভালো তোর মুখ কাছে শুনবি কি হয়েছে তুমি বলো, তাহলে আমি জানি না তো। জানিস না না, বলো। তুই তোর বন্ধু সম্পর্কে জানিস না আর আমাকে বাড়তে দিয়েছিস না আমি শুনেছিলাম আর কি, ওই তো বলেছিল ভালো, এখন আমি তো ওর কাছে যাইনি আর কি। ভালো তাহলে শোন কি হয়েছিল কাল হ্যাঁ বলো। স্যার আমি কি আসতে পারি হ্যাঁ আসেন ভাই। স্যার আমি কি হ্যাঁ বসেন বসেন। চেয়ারে বসে তো আমি শুনলাম নাকি আপনাদের এখানে জব হ্যাঁ জব হবে, আপনাকে কি মাইন্ডে পাঠাচ্ছে নাকি? হ্যাঁ মাহিন আমার কাছে ছোট হয় আর কি ও আচ্ছা স্যার, হ্যাঁ আমাকে ফোন দিয়েছিল ওই। আচ্ছা হ্যাঁ তো আমাদের এখানে আপনার কাজ করতে পারবেন তো নাকি? হ্যাঁ পারবো সমস্যা নেই আপনাদের প্রোডাক্টগুলো বলেন কি প্রোডাক্ট করেন, আপনাকে তো দেখে কিছু লাগছে অবশ্য। এখন ধরেন আমাদের সিগারেটের একটা মানে প্রোডাক্ট আছে, মানে বিভিন্ন সিগারেটের ওগুলো রেটে দিতে হয়। আর একটা প্রোডাক্ট হচ্ছে আপনার এই যে বিভিন্ন আরসি টারসি আর কি, এই যে কোকা কোলা ধরেন, ঠান্ডা ঠান্ডা এসে আমি যাবে, অনেকগুলো আছে আইটেম আছে। তারপরে ধরেন ওর সাথে থাকবে আপনার পেপসুডেন্ট, আরও বিভিন্ন ধরেন এই জাতীয় জিনিসপত্র আছে, মানে এগুলো আপনাকে ইয়া দিতে হবে, ডেলিভারি দিতে হবে। আচ্ছা আর কি এগুলো থাকবে আপনার। এখন আপনি মানে কোনটা নিতে চাচ্ছেন, সিগারেটটা নেবেন নাকি কোকা কোলা? এগুলো আরো ধরেন বিভিন্ন আইটেম আছে, আপনাকে ফোন থেকে দেখাই, আপনাকে দেখাচ্ছি তখন। এই কি প্রোডাক্ট দেখাবি তুই কোম্পানির এই বস ভাই। তুই কোম্পানির বস হ্যাঁ চশমা বললে তো বস হয়ে যায় আপনি কি যাবে, কি হয়েছে? কি হয়েছে মানে বুঝতে পারিস না দেখা লোক কোথাকার আপনি তো রাখছেন কেন আমি বুঝলাম না। আমি এই হঠাৎ- তোর কোম্পানির মালিক কে বল আমি কি বললাম? কি বললি মানে বুঝতে পারিস আমি না আপাতত এখানে বস, আমি কি সমস্যা আমাকে বলেন এখন। বসেন, বসেন, আপনি বসেন। তবে তুই আমাকে কি বস তুই বস এখানে তুই বস
ভাই আপনার সমস্যা কি? আমি আপনাকে কি বললাম? হ্যাঁ কি বললে মানে বুঝতে পারছিস না কি বললি? আমি তো আপনাকে সিগারেট বেচার কথা বলিনি, আমি আপনাকে এই যে কোকা কোলা ড্রিঙ্ক এগুলো বলার কথা বলি। কোকা কোলা না, কোকা কোলা এই কি দোতলা না, দোতলা না, দোতলা তো ভাই। তোকে যদি নিচে এখানে ফেলি তো কেমন হবে? কেমন হবে ভাই? কেন ফেলবো আমার বুঝতে পারছিস না তুই? ভাই আপনি কি ভাই আমি বুঝলাম না। তুই বাংলাদেশে থাকিস না কোথায় থাকিস? হঠাৎ আমি তো বাংলাদেশে আছি, হঠাৎ আপনার কি হলো? মনে নাই কি হলো? তুই জানিস না কোকা কোলা ইসরায়েলের পণ্য? ইসরায়েল কোন আপনাকে কি বললো এটা? আমি বলবো তাই তাই বললো মানে তুই এখন গুগল কর ইসরায়েলের যে পণ্য কোকা কোলা, সেভেন আপ, হ্যাঁ ভাই আমি জানি ভাই। তো ইসরায়েলের পণ্য তোরা বেচছিস কেন? ভাই এটা একটা তোরা কি মুসলিম না? ভাই মুসলিম ঠিক আছে, আমার ধরেন এটা একটা ব্যবসার ক্ষেত্রে এই করতে হবে। আপনি এত বড় রাখছেন কেন? এত মাথা করলে হবে নাকি? মাথা খারাপ তোর, তোর টেবিল তো বেশি ভাই তোকেও ভাই আপনি শোন তোকে এখন আমি এখানে জবাই করবো, জবাই করে ওই রক্তগুলা তোর বোতলে প্যাকেটজাত করবো, যাতে আমি আমি কিন্তু পুলিশে ফোন করবো। পুলিশে ফোন দিবি? পুলিশ কেন? তোর 14 গোষ্ঠী গালি আই সবাই এখানে ফেলে ফেলে দেবো আমি আজ। ভাই ছাড়েন আপনি, ভালো ছাড়েন, আপনি করবেন না তো, চাকরি করবেন না, ঠিক আছে? ভালো করে বললেই যাও ভাই। চাকরি কি তোর কোম্পানিকে আমি ধ্বংস করে দেবো একদম। কোকা কোলা ইসরায়েলের পণ্য হয়েছিস, হ্যাঁ? ভাই আপনি চলেন। তাই কোথায় যাবো? তুই বস এখানে বস। এখানে আসেন। কোনো কথা হবে না, আগে আমার কথা জবাব দে। তোরা ইসরায়েলের পণ্য বেচা বন্ধ করবি কিনা বল। বন্ধ করবো, আপনি ভালো করে বসেন, আপনার সাথে বসে কথা বলতে হবে। শুনুন, আসেন এদিকে আসেন। ঠিক আছে বসেন, বসেন। যা বসে কি করবি? বসেন আপনি বসেন। এই পাঠান একটা স্প্রাইট গেলে তো ফ্রি থেকে ঠান্ডা ঠান্ডা। কি কি আসবে? ঠান্ডা আপনার স্প্রাইট না স্প্রাইট। ভাই। এ বুঝলি? হ্যাঁ ওই হচ্ছে সিগারেট বিক্রি করে, ঠিক আছে? সিগারেট টান সবাই বিক্রি করে, সবাই বিক্রি করে, কিন্তু এই ইসরায়েলের পণ্য কোকা কোলা এগুলো বিক্রি করে, আর ওগুলো আমাকে দিয়ে বিক্রি করবে। আমি তো আমি জানতাম ওখানে না, যাবো। আমি তো জানতাম না। আমি এখন ওর নাম্বার ব্লকে দেবো। আবে আর নাম্বার ব্লক কি করবি? আর আগে হ্যাঁ, ওর কোম্পানি বন্ধ কোম্পানি করতে বন্ধ হবে। করবো। আর কোম্পানি বন্ধ না করলে তোকে এখানে পুঁতে ফেলে দেবো। আমি ওর কোম্পানি বন্ধ করার ব্যবস্থা করছি। এই যে ওর নাম্বার ব্লকে দেবো। ওকে, আর কোম্পানিও ইনশাল্লাহ কোম্পানি তো বন্ধ হবে, বন্ধ করে দেবো। তবে তার আগে তুই যে আমাকে আমার মেজাজ খারাপ হয়েছিল, তার উপরে তুই আমাকে তোর আমি তো তোমার ভালো লাগে বলে করেছিলাম। আমি কালকের মধ্যে সব উঠিয়ে দেবো। কালকে মধ্যে উঠাবি, তবে তোকে আমি আজকের মধ্যে হাসপাতালে পাঠার ব্যবস্থা করছি। মাইন তো পারলে আলো ভাই, তুই না তুই ফোন কি চুরি করে কিনেছিলি না? তো এই যে চুরি করে কিনেছিলি? চুরি করে একটা স্বাভাবিক একটা কাজ। স্বাভাবিক কে কেনাই? কে কেনাই? এই কথা আছে, চুরি করে ফোন কিনেছিলি না? স্বাভাবিক বিষয়, স্বাভাবিক বিষয়। লে এখন ফোন মুখে ফোন চুরি করে কিনিস না? স্বাভাবিক একটা বিষয়। চুরি করা নাকি স্বাভাবিক? চুরি করা চুরি করা স্বাভাবিক বিষয় না। চুরি চুরি করিস, চুরি করা ফোন কিনিস, বেয়াদব কোথাকার। চুরি করা ফোন কিনে আর এদের কারণে মেজাজ খারাপ হয়ে যায়। রনককে দিয়ে তেমন কিছু করার নাই, ওকে দিয়ে তো খুব বিপদে পড়ে গেলাম। কি যে করবো, কি করবো, তাই তো। আরে রাবিদ কি খবর? কোন যাবে? আগে গান মারা গেছে না? ওই দাঁড়া যায় না, ওই কিন্তু হেভি রেগে আছে, মারিয়ে দিবি বুঝলে কি? আমি আগে মোসাফির ভাই ফোন দিই। মাহিম কল দিল এখন। মোসাব্বিরুল ইসলাম রওনাক এখানে তিনি সবচেয়ে গুরুত্বপূর্ণ চরিত্রের ভূমিকা পালন করেছেন। আচ্ছা দেখি কি বলে। হ্যাঁ আসসালামু আলাইকুম মাহিম। আসসালামু আলাইকুম, কি অবস্থা ভাই? ওয়ালাইকুম আসসালাম। এই তো ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আমি তো আছি ভালো আলহামদুলিল্লাহ। বলো কি খবর তোমার? ও কথা হলো, রনক এলাকা তো খুব বিপদে আছি আমরা। রৌনক আবার কি করলো নাকি? ওই তো আপনার প্রচুর মাথা গরম করছে আর সবার সাথে খারাপ ব্যবহার করছে। আচ্ছা এই ব্যাপার। মানে যাকে পাইছে তাকে মারতে লাগছে আর কি। তো এটার একটা ব্যবস্থা করতে তুলছি আপনাকে। আচ্ছা যা শুনলাম তবে অবস্থা তো ভয়াবহ। তাহলে তুমি একটু ওকে দেখো, ওই জন্য কাউকে মারামারি না করে জাস্ট একটু দেখো। তুমি একটু দেখো, আমি হচ্ছে আমার কাজে একটু ছিলাম বাইরে, বাড়ির বাইরে আছি। তো তুমি দেখো ওকে, আমি জাস্ট আসছি কিছুক্ষণ পর। আসেন তাহলে। আচ্ছা আমাকে কখন আসতে হবে তুমি বলো তো? চলে আসেন, এখন টাইম হবে। ওকে এখন পাবো? আচ্ছা ঠিক আছে তাহলে আমি এখনই আসছি। এই যে আমি একটু বাইরে আছি, এই রাস্তায় ছিলাম, আমি এই যে হাঁটতে লাগলাম। হ্যাঁ আমি আসছি, ওয়েট করো। আচ্ছা আসছি। রাবিদ কোনটা গেল? তুই শেষ করে দেবে, যাই ওখানে যাই। এই তুমি কি করছিস? আম্মা তোমাকে ডাকছে। আম্মা ডাকছে না? আম্মা ডাকছে, আম্মা ডাকছে। ওই ওই
এই রোমক ছেড়ে দাও। ছেড়ে দেবো, লে ছেড়ে দিলাম। এই রোমক তুমি তো হেভি বাড়াবাড়ি করছো। এই আমি আবার কি বাড়ি করলাম? হ্যাঁ কি বলছিস তুই এগুলো? এই তুমি তো সকাল থেকে সবার সাথে খারাপ ব্যবহার করছো, সবাইকে মারপিট করছো, মারছো সবাইকে, এত খারাপ ব্যবহার করছো কেন? আমি খারাপ ব্যবহার করছি না, আমি খারাপ ব্যবহার করছি? খারাপ ব্যবহার রাজ চুপ করে আছি। ওদেরকে আচ্ছা মাইন তুমি ওখানে দাঁড়াও, রাহুল তুই নে। আচ্ছা রমক বলো কি ব্যাপার তোমার? ভাই আপনি তো রাগার এই কারণটা কি আগে বলো, মানে আমি তো বুঝলাম না। আমি এখানেই দেখলাম যে তোমাদের কি করছিলে, এর কারণটা কি? আচ্ছা আমি ডিটেলস কারণটা খুলে বলো যে এই কারণে তুমি এগুলো করছো। ডিটেলস বলছি, আপনি পুরো কাহিনী শুনেন তাহলে। আমিত, একটা জিনিস দেখতে আসো। এই যে দেখো, এটা হচ্ছে যে একটা চাকরির নিউজ বের করলো। হ্যাঁ হ্যাঁ, তো এটা হচ্ছে যে চাকরির ইন্টারভিউ, এটা দুটা। হ্যাঁ দুটা নিউজ, মানে দুটাতে অনেক ভালো ভালো জব, আর তুমি তো জানো আমার রেজাল্ট ভালো। হ্যাঁ তো সেক্ষেত্রে যদি আমরা এই চাকরিটা যদি আমি করি, হ্যাঁ তাহলে কিন্তু দেখা যাবে যে মাসে অনেক ইনকাম। তো আমি ইন্টারভিউ দিতে যাবো আগামীকাল, তখন দেখা যাক কি হয়। যদি হয় তাহলে তো হয়ে গেলো, না হলে কিছু করার নেই, তাই না? রাবেত, রাবেত, কথা হচ্ছে যে আমি হচ্ছে ইন্টারভিউ দিতে যাচ্ছি। হ্যাঁ তো দোয়া করো, দেখা যাক কি হয়। হুম ভালো করে হ্যাঁ, ইন্টারভিউ। আর আমি যাচ্ছি, গেটটা লাগিয়ে দেবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আচ্ছা রনক, এখানে তো অনেক গরম, মানে চলো আমরা বাসায় যাই নাকি? বাসায় চলো, আমি বিষয়টা দেখছি। আচ্ছা চলুন বাসায় চলুন, তাহলে ওখানে গিয়ে কথা বলি। আচ্ছা রনক, বলো তো তোমার কি ব্যাপার? ইন্টারভিউ দিতে গেলে তারপরে তোমার কি হলো? ইন্টারভিউ দিলাম, সেখানে তারা বললো যে বলছে যে যে আমাদের অফিসে আসলে যারা দাঁড়িয়ে রাখে তাদেরকে চাকরি দেওয়া হয় না। তো আমার মুখে দাঁড়িয়ে আছে, এই জন্য আমাকে চাকরিতে নিল না। কথা হচ্ছে আমাদের অফিসে দাঁড়িয়ে থাকলে চাকরি দেয় না, চাকরি তো নেওয়া হয় না। আপনি যদি চাকরি করতে যান তো সেভ করে আসতে পারেন। বললো যারা মুখে দাঁড়িয়ে রাখে তাদেরকে আমরা জবে নিই না, এই জন্য আমাকে চাকরিতে নেওয়া হলো না। আচ্ছা, মানে তুমি ইন্টারভিউ দিতে গেলা, সেখানে তোমার দাড়ি রাখছো এই জন্য তোমাকে চাকরি দেওয়া হলো না, তাই তো? মানে দাড়ির কারণে তোমাকে চাকরি দেওয়া হলো না? মানে কি একটা অবস্থা! মানে আমি একটা জিনিস বুঝি না, এই কোম্পানিগুলো এরকম কেন করে? আমার এই দাড়ি একটা মাছিরও ক্ষতি করতে পারবে না, তো যেখানে একটা দাড়ি কোনো মাছিরও ক্ষতি করতে পারবে না, তো সেই দাড়ি রাখার কারণে কেন এই কোম্পানিগুলো মানে কাউকে মানুষকে জব দেয় না? বুঝলাম না, আজীব ব্যাপার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা দাড়ি লম্বা করো, গোঁফকে ছোট করো, কিন্তু এই দাড়ি মানে রাখার কারণে চাকরি দিচ্ছে না সমাজে। কি একটা অবস্থা ভাই! আমি তো একটা জিনিস কিছুতে বুঝলাম না, যে দাড়ি রাখার কারণে কেন আমাকে চাকরিতে নিল না। মানে এটা কি কোনো লজিক হলো? আজীব ব্যাপার। আর আমাদের সমাজে একটি ভুল ধারণা প্রচলিত আছে, যে অনেকে বলে যে দাড়ি রাখা এটা হচ্ছে সুন্নাত, এটা ফরজ নয় বা ওয়াজিব নয়, এটা অনেকে মনে করে। এটা সম্পূর্ণ ভুল ধারণা। দাড়ি রাখা এটা হচ্ছে ফরজ, দাড়ি রাখা হচ্ছে ফরজ। চার মাযহাবের ঐক্যমতে দাড়ি রাখা হচ্ছে ফরজ বা ওয়াজিব। হ্যাঁ, এখন দাড়ি রাখা যেহেতু ফরজ বা ওয়াজিব, সুতরাং দাড়ি রাখতেই হবে, এতে কোনো ছাড় নেই, দাড়ি রাখতেই হবে। আর
সহিহ বুখারীর 5892 নম্বর হাদিসে যেটা উল্লেখ করা আছে যে ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু যখন হজে যেতেন বা উমরায় যেতেন তখন দাড়ি এভাবে ধরে এক মুষ্টির নিচে যতটুকু থাকতো সেটুকু কেটে ফেলতেন, অর্থাৎ এক মুষ্টি পরিমাণ দাড়ি প্রত্যেকে রাখতেন। অর্থাৎ আমরা বলতে পারি যে এক মুষ্টি পর্যন্ত দাড়ি রাখা হচ্ছে ওয়াজিব। বাকিটা আমরা পরে দেখব, দাড়ি কত লম্বা করতে হবে কি না করতে হবে সেটা আমরা পরে। তবে এক মুষ্টি পর্যন্ত দাড়ি রাখা এটা হচ্ছে ওয়াজিব, এটা রাখতেই হবে, এতে কোনো ছাড় নেই। হ্যাঁ অবশ্যই আমাদের দাড়ি রাখা তো ফরজ, কিন্তু সমাজে প্রচলিত আছে যে দাড়ি রাখা সুন্নাত, এটা অনেক প্রচলিত ভুল ধারণা। আর আমাদের প্রিয় শায়েখ ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রহমাহুল্লাহ তিনি কিন্তু বলতেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাড়ি রেখেছেন, এই জন্য দাড়ি রাখা হচ্ছে সুন্নাত। তিনি দাড়ি রাখতে আদেশ করেছেন, এই জন্য হচ্ছে দাড়ি রাখা ওয়াজিব, এবং তিনি দাড়ি কাটতে নিষেধ করেছেন, এই জন্য হচ্ছে দাড়ি কাটা হারাম। মূলত দাড়ি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখেছেন তাই রাখা সুন্নত, দাড়ি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখতে নির্দেশ দিয়েছেন তাই দাড়ি রাখা ওয়াজিব, আর দাড়ি মুন্ডন করতে তিনি কঠিনভাবে নিষেধ করেছেন, এজন্য দাড়ি মুন্ডন করা হারাম। এই সিম্পল বিষয়টা মানুষ বুঝে না। আর আমি যখন এই বক্তব্য প্রথম শুনি তারপর থেকে আমি দাড়ি রাখা শুরু করি। আমরা দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের শেখ ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রহমাহুল্লাহকে জান্নাতুল ফেরদাউস দান করুন, আমিন আমিন। আচ্ছা, তারপর কী হলো বলো তো? পরের দিন মানে 27 জুন আমি গেলাম আরেকটি ইন্টারভিউ দেওয়ার জন্য। তো সেখানে আমি তাদের সাথে প্রথমে ভালোই কথা হলো, তারপর বলছে যে আপনার চাকরি কনফার্ম 90% ওকে, কিন্তু আপনাকে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আমাদেরকে 10 লক্ষ টাকা দিতে হবে, তাহলে আপনার চাকরি কনফার্ম। 10 লক্ষ টাকা আপনাকে দিতে হবে, তাহলে আপনার চাকরি কনফার্ম। আপনার হয়তো 20 লক্ষ বলতাম, কিন্তু আপনাকে দেখে মনে হলো আপনি অনেক ট্যালেন্টেড, সেজন্য 10 লক্ষতেই আমরা রেখে দিচ্ছি। মানে তারা আমার কাছে 10 লক্ষ টাকা ঘুষ চাচ্ছে। 10 লক্ষ টাকা ঘুষ? হ্যাঁ, 10 লক্ষ টাকা ঘুষ। আর আপনি বলেন এই 10 লক্ষ টাকা ঘুষের বিনিময়ে কীভাবে আমি চাকরিতে জয়েন করি? আর 10 লক্ষ টাকা দেওয়া সম্ভব না। মানে কি হয়েছে সমাজের অবস্থা গো? 10 লক্ষ টাকা এখানে আছে ভাই, তাহলে লেখাপড়া করার কী প্রয়োজন? যদি 10 লক্ষ টাকা ঘুষ দিয়ে আমাকে চাকরি নিতে হয়, তাহলে লেখাপড়া করার কি কোনো প্রয়োজন আছে? প্রয়োজন নাই তো। এভাবে যদি এগুলো চলতে থাকে, 10 লক্ষ টাকা ঘুষ বা 1 লক্ষ টাকা ঘুষ বা 20 লক্ষ টাকা ঘুষ, এই যে ঘুষ, এই ঘুষ যদি চলতে থাকে সমাজে, তাহলে তো আমার এবং তোমার মতো যারা যুবক রয়েছে তারা তো লেখাপড়া একদম ছেড়ে দেবে। লেখাপড়া ছেড়ে দিয়ে তখন জাস্ট বলবে যে কী দরকার লেখাপড়া করার, কোনো প্রয়োজন নেই। যেহেতু 10 লক্ষ টাকা ঘুষ লাগবে, টাকা দিয়ে দেবো, চাকরি হয়ে যাবে, পড়াশোনার তো কোনো প্রয়োজন নেই। তুমি যে বলেছো যে ঘুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম করেছেন, এটা আছে পবিত্র কোরআনে সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 188। এখানে উল্লেখ করা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, তোমরা একে অন্যের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করো না। এটা এই আয়াতের ব্যাখ্যায় অনেকে বলেছেন যে এটা ঘুষ সম্পর্কে বলা হয়েছে। তো এখানে ঘুষ সম্পর্কে বলা হয়েছে, আরও অনেক হাদিস রয়েছে মিসকাতে, তারপর বিভিন্ন জায়গাতে রয়েছে যে ঘুষ আদান প্রদানকারীর উপর লানত, সো আরও অনেক হাদিস এরকম রয়েছে। ঘুষ হচ্ছে এক ধরনের জুলুম, এই ঘুষ এটা হচ্ছে এক ধরনের জুলুম, হ্যাঁ, এক ধরনের অন্যায় অনৈতিক কাজ। কেন? আমি পড়াশোনা করেছি, আমার রেজাল্ট ভালো, এখন আমাকে কিছু টাকা না দিলে নাকি চাকরি হবে না, জব হবে না? আজীব ব্যাপার। হ্যাঁ, আসলে মানুষ এই ঘুষকে অনেকটাই হালাল মনে করে নিয়েছে। আচ্ছা, এরপর বলো কি হলো তোমার বিয়ে কেন ক্যান্সেল হলো, আমাকে বিষয়টা একটু বলো। তো আমার বিয়ে ক্যান্সেল যেভাবে হলো সেটা হচ্ছে যে আমি তো এলাম এসে সব সার্টিফিকেটগুলো জ্বালিয়ে ফেললাম। আমাদের হচ্ছে একমাত্র বোন, তো আমরা তো চাইবোই যে আমাদের বোন ভালো জায়গায় যাক, ভালো থাকুক। আপনি এখনো বেকার, চাকরি করেন না, আর এদিকে আমাদের বোনের জন্য আসলে অনেক ভালো একটা সম্বন্ধ আসছে। ছেলে আমেরিকায় থাকে, মাসে 10 লাখ টাকা ইনকাম। তো অবশ্যই বুঝতে পারছেন আমি আসলে কি বোঝাতে চাচ্ছি, যেহেতু এটা একটা বেটার অপশন। আশা করি আপনি বুঝবেন। আপনার জন্য শুভকামনা রইলো, আপনি ভবিষ্যতে অনেক ভালো কিছু করেন, কিন্তু আহ, হাতে এখন বেটার অপশন থাকতে আমরা চাচ্ছি না আসলে অন্য কিছু ভাবতে। তাই আশা করি আপনি কিছু মনে করবেন না আর বিষয়টা বুঝবেন। কিছু মনে করেন না প্লিজ। তা আমি তাদেরকে বললাম যে ইসলাম তো দিনদারিতাকে প্রাধান্য দিতে বলেছে, কিন্তু আপনারা যেহেতু টাকাকে প্রাধান্য দিচ্ছেন, সুতরাং এই বিয়েতে আমিও রাজি না, দিয়ে আমিও ক্যান্সেল করে দিলাম। ও মানে ওই মেয়ের
ফ্যামিলি থেকে তোমার বাসায় কল দিয়েছিল, তোমাকে কল দিয়েছিল যে বিয়ে ক্যান্সেল করে দিল দিয়ে। কেন? কারণ ওই আমেরিকান কোটিপতির সাথে বিয়ে দিবে। কিন্তু ওরা কি এগুলো দেখেছে যে ওই আমেরিকান কোটিপতি দিনদার কিনা? এগুলো তো দেখেনি শিওর। কারণ বর্তমান সমাজে দিনদারিতাকে প্রাধান্য দেওয়া হয় না। বর্তমান সমাজে বিয়ের ক্ষেত্রে একদম মানে ছেলের কত টাকা আছে এগুলোকে প্রাধান্য দেওয়া হয়। আর মেয়েদেরকে বিয়ে করার ক্ষেত্রে আবার ছেলের পিতামাতা ফ্যামিলি তারা দেখে কি যে মেয়ের বংশমর্যাদা ভালো কিনা, হ্যাঁ এগুলো দেখে, মানে বংশমর্যাদা ভালো কিনা এটা দেখতে চাই। দিনদারিতা পরে, এগুলো বাদ। আগে দেখতে হবে বংশমর্যাদা ভালো কিনা, হ্যাঁ মেয়ের ফ্যামিলিতে কত মানে সম্পদ কেমন আছে তাদের, ঠিক আছে, সৌন্দর্য কেমন, এগুলো দেখতে হবে। কিন্তু বংশমর্যাদা, সৌন্দর্য আর এই টাকা পয়সা দেখতে গিয়ে দেখা গেল যে সবই আছে কিন্তু দিনদারিতা নাই। দিনদারিতা নাই, আর দিনদারিতা যার নাই তাকে বিয়ে করতে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। আমরা যদি পড়ি সহিহ বুখারীর কিতাবুল নিকাহ, বিবাহ অধ্যায় যেটা, এর 5090 নম্বর হাদিস, এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে 4টি গুণ দেখে মেয়েদেরকে বিয়ে করা হয়। তার মধ্যে 1 নম্বর হচ্ছে তার সৌন্দর্য, 2 নম্বর তার ধন সম্পদ, 3 নম্বর তার বংশমর্যাদা এবং 4 নম্বর হচ্ছে দিনদারিতা। অর্থাৎ এই 4টি জিনিস দেখে মানুষ মেয়েদেরকে বিয়ে করে, এই 4টি জিনিস দেখে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বিয়ের ক্ষেত্রে তোমরা দিনদারিতাকে প্রাধান্য দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু বাকি 3টাকে প্রাধান্য দিতে বলেননি, তিনি বলছেন যে দিনদারিতাকে প্রাধান্য দাও। কারণ যার মধ্যে দিন ঠিক থাকবে সে আর যাই হোক অন্তত তার মানে অন্য কিছু খারাপ হবে না। সে হয়তো একটু কম সুন্দর হতে পারে, তার টাকা পয়সা হয়তো কম থাকতে পারে, বংশমর্যাদা নাও থাকতে পারে, কিন্তু যদি তার মধ্যে দিনদারিতা থাকে তাহলে সে মেয়ে যার স্ত্রী হবে ওই স্বামী হচ্ছে সবচেয়ে সৌভাগ্যবান। কেননা একটি হাদিস উল্লেখ করা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে দুনিয়ার মধ্যে সর্বোত্তম সম্পদ হচ্ছে দিনদার স্ত্রী। দিনদার স্ত্রী হচ্ছে দুনিয়ার মধ্যে সর্বোত্তম সম্পদ। কিন্তু এটা না দেখে এখন মানে দেখা হয় বংশমর্যাদা, সৌন্দর্য, এগুলো। হ্যাঁ সৌন্দর্য, মেয়ের সৌন্দর্য দেখতে গিয়ে মেয়ে অনেক সুন্দর, ঠিক আছে, কিন্তু দেখা গেল যে মেয়ে টিকটক করে, টিকটকে ভিডিও বানায়, তাহলে লাভ কী হলো? কোনো লাভ হলো কি? সে সুন্দর ঠিক আছে, কিন্তু তার সৌন্দর্য তো মোটামুটি কোটি কোটি যুবক উপভোগ করে নিয়েছে অলরেডি। এগুলো তো দেখে কোনো লাভ নেই। এই জন্য মেয়েদের দিনদার মেয়েদেরকে প্রাধান্য দিতে হবে বিয়ের ক্ষেত্রে, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ। আর আমাদের সমাজে এই মেসেজটা পৌঁছানো খুবই জরুরি। আর তুমি এই কাজটা খুবই ভালো করেছো যে ওখানে বিয়ের একদম কথার উপর বলে দিয়েছে যে না, বিয়ে করবো না আপনাদের মেয়ের সাথে, হ্যাঁ আপনাদের ফ্যামিলির সাথে আমরা কোনো ধরনের সম্পর্ক রাখতে চাই না। এটা খুব ভালো। ওরা বুঝুক, ওরা টাকা লোভী, হ্যাঁ টাকার লোভে গিয়ে কাজ করেছে, ওরা সেটা বুঝবে। তো তোমার কাজটা ভালো ছিল বলে আমি মনে করি। আসলে ছেলেদের দিনদারিতাকে বাদ দিয়ে টাকা পয়সা, তারপর ছেলে কত প্রতিষ্ঠিত, এগুলো দেখতে গিয়ে আসলে বিয়েকে সমাজে অনেক কঠিন করে দেওয়া হয়েছে বর্তমানে। আচ্ছা, এরপর বলো কী ঘটনা ছিল তোমার? তো তারপর যেটা হলো সেটা হচ্ছে যে তাহমিদ অফিক, তাকে তো চেনেন। আচ্ছা, তাহমিদ অফিক, হ্যাঁ। তো সে আর কি আমার সঙ্গে দেখা করতে এসেছিলো পরের দিন বিকালে, অর্থাৎ 28 জন বিকালে সে আমার সঙ্গে দেখা করতে এসেছিলো। ও তো ভালো, আমারও বন্ধু ছিল, ভালোই আর কি। কিন্তু যাই হোক ওর একটু সমস্যা, নামাজ টামাজ ঠিক মতো পড়তো না, এখন পড়ে কিনা জানি না আমি। তারপর সিগারেট খেত মাঝে মধ্যে, এটা খুবই ভয়াবহ বিষয়। এবং তার সঙ্গে দেখা করার পর অনেক কিছুই কথা হলো তার সাথে ভালো, এই কথাগুলো হওয়ার পর অনেক বিষয়ে তাকে নসিহা করলাম। যেমন সে মাঝে মধ্যে সিগারেট খেত, তাকে বুঝালাম যে সিগারেট খাওয়া হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কথা বলেছেন যে প্রত্যেক নেশাদ্রব্য হারাম, এটাতেই একদম ওয়াল ওকে। তার মানে সিগারেট একদম হারাম? একদম হারাম বন্ধু। আচ্ছা বন্ধু, খাবো না। এমনিতে তো আমি নেশা করি না, মাঝে মধ্যে খাই। আজকে থেকে এত সামনে কথা দিলাম খাবো না, এই ফেলে আসলাম। আচ্ছা বন্ধু, ধন্যবাদ বন্ধু। ঠিক আছে, আল্লাহ তোকে এই কথার উপর আমল করার তৌফিক দান করুন।
টাকটুর নিচে প্যান্ট পরতে বললাম, টাকটুর নিচে কাপড় পরা হারাম। তারপর আপনার নামাজ সম্পর্কে নসিহা করলাম, তারপর পাপ প্রচার করা, প্রকাশ না করা এই বিষয়ে তাকে নসিহা করলাম। তো এই বিষয়ে তার সাথে অনেক বিস্তারিত কথা হয়েছে। তুমি তাকে বুঝিয়েছো, এটা অনেক ভালো কাজ করেছো। তো যাই হোক, তো আমি তবুকের বিষয়টা অনেক ভালো ছিল। আর তুমি তাকে যে টাকটুর নিচে কাপড় পরা, তারপর এই গান বাজনা শোনা ইত্যাদি বিষয়ে কথা বলেছো, এটা খুবই দারুণ ছিল এবং খুবই ভালো ছিল। এবং এই নসিহাগুলো অনেক ভালো ছিল, তার জন্য উপকারী, এবং সবার জন্য এই নসিহাগুলো উপকারী হবে বলে আমি মনে করি। হ্যাঁ ভাই, তো এরপর হচ্ছে আমার এক সুদখোর বন্ধু কল দিল, তার নাম্বার আমার সেভ ছিল না। সে কল দিয়ে তার পরিচয় দিল, তার সাথে কথা হলো। আচ্ছা, প্রায় বিকাল তো হয়ে গেল, যা একটু নদীর দিকে যা, বাতাস টাতাস খেয়ে আসি, তারপর আসলে নামাজ পড়তে যাবো। আরে আরে কি দেখছি, এইখানে রনক রিমুশ খান চরিত্র অভিনয় করেছেন, যিনি রনকের বন্ধু। এটা তো আমার বন্ধু, তাই না? রনক এই কি পাগল নাকি? আমরা কমার্সে পড়তাম, ওই জন্য সে হাসাহাসি করতো যে তুই কমার্স পড়ে কি করবি, আর এই দেখ আর সায়েন্স পড়ে ও কি করছে। সায়েন্স নিয়ে পড়ে এখনো ওর সার্টিফিকেটকে পুরালো, জ্বালালো, কারণ ওর চাকরি হয়নি। আজই দেখি রনককে একটা কল করে দেখা যাক। এখন আবার কে কল দিল, আবার মনে হচ্ছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কিরে রনক বন্ধু, কি অবস্থা? চিনতে পারছিস আমাকে? জি, আমি তো রনক বলছি, কিন্তু আমি তো আপনাকে চিনলাম না। আপনি কে বলছেন? আরে চেষ্টা কর একটু, আমি হচ্ছি তোদের ক্লাসের সবচেয়ে খারাপ স্টুডেন্ট, যে আসলে সায়েন্স পাইনি, এই জন্য আমি আসলে ইন্টারে কমার্স নিয়ে পড়াশোনা করেছিলাম। তোরা সায়েন্স নিয়ে পড়তি আর আমাকে নিয়ে হাসাহাসি করতে যে আমি কমার্স পড়ে কি করব, কি উন্নতি করবো। আজ দেখ আমি কত বড় বিজনেসম্যান। হ্যাঁ, আর তুই কি করলি? হ্যাঁ, ভিডিওতে দেখলাম নাকি তুই একটা পোস্ট করেছিলি আর কি, হ্যাঁ, যে তুই আর কি যে এই তোর সার্টিফিকেট গুলো আগুন দিয়ে পোড়াচ্ছিস। সায়েন্স পড়ে কি করলি যদি সার্টিফিকেট পোড়াতে হয়? আমাকে দেখ, আমি কমার্স নিয়ে পড়াশোনা করেছি, এখন আমি বিজনেসম্যান, অনেক বড় বিজনেসম্যান। আমার আমার এখন কোটি কোটি টাকা ইনকাম। তুই কি করলি জীবনে? না, আমাদের স্কুলে তো অনেকেই ছিল যারা মানে এসএসসির পর তারা আসলে সায়েন্স না নিয়ে আর্টস কমার্স নিয়েছে। তা আপনি কি? আমি তো আপনাকে ঠিক চিনলাম না, একটু আপনার পরিচয়টা দিলে ভালো হয়। তুই এখনো আমাকে চিনতে পারিসনি? আমি হচ্ছি রিমোশ খান, এবার চিনতে পারছোস? ও আচ্ছা, রিমোশ খান। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, কিরে কি অবস্থা তোর? আমার অবস্থা তো ভালো, কিন্তু তোর অবস্থা তো দেখছি খুবই বাজে অবস্থা একদম। হ্যাঁ, আমার হচ্ছে যে চাকরি তো হয়নি আসলে। আসলে সমাজটা খারাপ জানিস। আমার চাকরি না হওয়ার মূল কারণ হচ্ছে, প্রথম যেখানে গেলাম ওখানে বলছে যে দাড়ি কাটতে হবে, তারপর আবার বলছে যে ঘুষ ছাড়া চাকরি হবে না। হ্যাঁ, এই জন্য আর কি। তো আমি তো এসব হারাম জিনিসের বিষয়ে চাই করবো না। আর তোর মতো পাগল আমি মানে দ্বিতীয় কাউকে দেখিনি মনে হয়। মানে ওখানে তোর চাকরিটা হয়ে যেত আর কি, কিন্তু তুই কি বলছিস? তুই নাকি দাড়ি, সামান্য সামান্য দাড়ি দিয়ে কি হবে রে ভাই? এই সামান্য একটা দাড়ির জন্য তুই চাকরি ছেড়ে দিলি, এটা কোনো কথা হলো? কি, দাড়ি তোর কাছে সামান্য বিষয়? হ্যাঁ, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ বুখারীর হাদিস, কিতাবুল লিবাস, হাদিস নাম্বার 5892, যে তোমরা দাড়িকে লম্বা করো, গোঁফ ছোট করো, আর মুশরিকদের বিরোধিতা করো। আর সেখানে তুই বলছিস দাড়ি নাকি সামান্য বিষয়, আজীব ব্যাপার। আর তুই এক কাজ কর, তুই মানে আমাদের কোম্পানিতে একটা সিট ফাঁকা আছে, তুই চাইলে আসতে পারিস। আচ্ছা, তোর কোম্পানিতে এখনো মানে একটা সিট ফাঁকা আছে? আচ্ছা, তোর কোম্পানিটা কিসের আগে বলতো? না মানে সিট মানে তুই যেহেতু আমার বন্ধু আর কি, এই জন্য তোকে অফারটা করলাম। যদিও আমি তোর চেয়ে খারাপ স্টুডেন্ট ছিলাম, তারপরেও দেখ কি ভাগ্য, তুই আজ চাকরি পাচ্ছিস না, আর আজ আমি কোটিপতি। হাই, শোন শোন, আমাদের হচ্ছে কোম্পানিটা আসলে মানে একটা এনজিও কোম্পানি বলতে পারিস। এখানে আমরা আসলে মানুষকে কিছু টাকা ধার দেই। মানে আমরা ঋণের কার্যক্রম যেগুলো ওগুলো করি, মানুষকে টাকা ধার দেই, তারপর থেকে তাদের কাছ থেকে আবার টাকা ফেরত নেই, এই কাজ। ও, এনজিও কোম্পানি, হ্যাঁ। মানে সুদখোর তুই? সুদখোর মানে আমরা কিভাবে সুদখোর হলাম? কিভাবে সুদখোর মানে বুঝতে পারছিস না? তোরা হচ্ছিস যে মানুষকে টাকা ধার দিস, বিভিন্ন কৃষক সহ অনেক মানুষ আছে যাদেরকে টাকা ধার দিস। হ্যাঁ, 20,000 টাকা ধার দিলি, আবার পরের বছরে তোরা তাদের কাছ থেকে প্রায় 10% হারে মুনাফা নিস। মানে তোরা বলিস মুনাফা বা ইন্টারেস্ট বলিস, অ্যাকচুয়ালি এটা হচ্ছে সুদ।
হ্যাঁ, যদিও তোরা এটাকে অন্য নামে ব্যবহার করিস, কিন্তু এটা হচ্ছে সুদ। তো তোরা হচ্ছে সুদখোর। আচ্ছা আচ্ছা, শোন ওয়েট। আমরা এটাকে, তুই এটাকে সুদ বলছিস, আসলে এটা আমাদের বিজনেস। দিস ইজ নট সুদ, এটা বিজনেস। আর শোন, দাঁড়া, ওয়েট, শোন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা বাকারা সূরা নাম্বার 2 আয়াত নাম্বার 275, যে আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন আর সুদকে করেছেন হারাম। কিন্তু তোরা এই সুদ খাচ্ছিস আর সুদকে বিজনেস বলছিস। আজীব ব্যাপার ভাই, আর কত জ্ঞান দিবি রে। সূরা বাকারা সূরা নাম্বার 2 আয়াত নাম্বার 275 থেকে 279 পর্যন্ত পড়বি। হ্যাঁ, তোরা তো মনে হয় জীবনে কোরআন খুলে দেখেছিস কিনা আমার সন্দেহ আছে। তো যাই হোক, 278 79 নাম্বার আয়াতে যেটা বলা হচ্ছে যে, আর যে ব্যক্তি সুদ খায় সে যেন এটাকে ছেড়ে দেয়, আর যদি সে না ছাড়ে তাহলে আল্লাহ ও রাসূলের সাথে যুদ্ধ ঘোষণা করো। অর্থাৎ সুদ যে সুদখোর সে সরাসরি আল্লাহ এবং রাসূলের সাথে যুদ্ধে লিপ্ত, বুঝলি? আরে ভাই, সুতরাং তোরা হচ্ছে সুদখোর, তোরা আল্লাহ এবং রাসূলের সাথে যুদ্ধে লিপ্ত একদম। তোদের এর সম্পূর্ণ ব্যবসা হারাম, ঠিক আছে? কোরআন হাদিসে অসংখ্য এরকম বর্ণনা রয়েছে সুদের ব্যাপারে। এখানে তো বিস্তারিত ফোনে বলা যাবে না। তো যাই হোক, আমি তোকে জাস্ট 2টা আয়াত স্মরণ করে দিলাম। আশা করছি যারা মানে জ্ঞানী তাদের জন্য এই 2টি আয়াতই যথেষ্ট হবে, যে সুদ হারাম এবং এই সুদ হচ্ছে ভয়াবহ পাপ, এটা জানার জন্য, ঠিক আছে? এছাড়াও বিভিন্ন হাদিসে 7টি ধ্বংসাত্মক বড় বড় পাপের মধ্যে অন্যতম হচ্ছে সুদ। তো তোরা হচ্ছে সুদখোর, সুতরাং তোর কোম্পানিতে আমি জব করবো, এটা হতেই পারে না। এটা কল্পনারও বাইরে, চিন্তার বাইরে, বুঝলি? সুদের সঙ্গে তো আমি যুক্ত হতে পারি না। হ্যাঁ, কারণ সুদ হচ্ছে হারাম। এই বিষয়গুলো তাকে বললাম, ওখানে বললাম সুদের ব্যাপারে। তোমার সুদখোর বন্ধু কল দিয়েছিল। তো যাই হোক, এই সুদ এটাকেও মানুষ হালাল মনে করে বর্তমান সমাজে। সুদ এটা কি? সুদ কিছুই না। হ্যাঁ, এটাকে তারা মানে হালাল মনে করে নিয়েছে। হ্যাঁ, একদম। তো এই সুদ তারা খাচ্ছে, কিন্তু তারা বুঝতে পারছে না যে এটা সুদ। এটা অনেক ভয়াবহ বিষয়। আর সুদ অনেক মারাত্মক একটি গুনাহ। তো আল্লাহ ব্যবসাকে করেছেন হালাল এবং সুদকে করেছেন হারাম। মানে সুদ যারা খায় তাদেরকে বলা হয়েছে তাদের যুদ্ধ সরাসরি আল্লাহ এবং রাসূলের সাথে, অর্থাৎ আল্লাহ এবং রাসূলের সাথে তারা যুদ্ধ লিপ্ত, যারা সুদখোর। হ্যাঁ, এছাড়াও হাদিসে আরও অনেক বিস্তারিত আলোচনা, ডিটেলস আলোচনা করা লাগবে। আমি এই বিষয়ে হয়তো তোমাকে পরে একদিন জানাবো। এই সুদের সম্পর্কে বিস্তারিত আলোচনা করে তোমাকে একদিন পরে শুনিয়ে দেবো, সমস্যা নেই। কারণ আজকে আমাদের সময় খুবই অল্প। হ্যাঁ, আজান দিয়ে দেবে কিছুক্ষণ পর। তো তুমি বলো তোমার আর কাহিনী কি ছিল? আর শুধু এটুকুই না ভাই, সুদ সম্পর্কে তো বললাম, তারপরে স্যার একটা নিউজ দিয়ে দিল যে ওর বিয়ে ঠিক হয়েছে। এবং বিয়ে ঠিক হয়েছে কার সাথে? ওই মেয়ের সাথে, যে মেয়েকে আমি পছন্দ করতাম মানে হাই স্কুলে। আচ্ছা আচ্ছা, শোন, ওয়েট, আরেকটা নিউজ দিই তোকে। আচ্ছা, স্কুলে যখন আমরা হাই স্কুলে পড়তাম তখন মনে আছে কি তুই একটা মেয়েকে পছন্দ করতি? হ্যাঁ হ্যাঁ, ওই মেয়ের সাথে আমার প্রায় দীর্ঘ 4 বছরের রিলেশন ছিল। তারপর এখন আমাদের পারিবারিকভাবে কিছুদিন পর বিয়ে হচ্ছে। তো আমি তোকে যাই হোক দাওয়াত দিলাম, ইনভাইট করবো আমাদের বিয়েতে আই। যেহেতু তুই মেয়েকে পছন্দ করতি, তারপরেও তুই বলতে পারিসনি কোনোভাবে যে আমি তোমাকে পছন্দ করি। কিন্তু দেখ, আমি আজ প্রতিষ্ঠিত, আমার কোটি কোটি টাকা ইনকাম, সে মেয়ে এমনিতে পড়ে গিয়েছে। আমাদের রিলেশন ছিল 4 বছর, মানে 4 বছর আমরা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হিসেবে ছিলাম। আর এখন হচ্ছে যে, বুঝতেই পারছিস, আমাদের ফ্যামিলি থেকে বিয়ের কথা চলছে, আর শীঘ্রই আমরা বিয়ে করছি আগামী সপ্তাহের মধ্যেই। তো এই জন্য আরো তোকে ফোন দেওয়া, আর পাশাপাশি তোকে জবের অফারটা দিলাম। কিন্তু তুই তো বলছিস যে আমরা নাকি সুদখোর, জব করবি না। ঠিক আছে, করিস না, তা আমার কি? তবে দাওয়াত খেতে আসতে পারিস চাইলে। মানে তুই তো সুদখোর, তুই যে মেয়েকে বিয়ে করবি বলছিস ওই মেয়ের বাপ সেও সুদখোর। মানে ওর বাবা আবার সুদখোর হলো কিভাবে রে ভাই? কারণ কি? কারণ সে ব্যাংকে চাকরি করে, আর ব্যাংকে তো সুদের লেনদেন চলে। সেই হিসাবে তুই সুদখোর, তোর যে শ্বশুর হবে সেও সুদখোর, তো তোরা সুদখোর। ও, তুই তো দেখছি পুরাই হুজুর হয়ে গেছিস রে। আর শোন, এসব এখনো সময় আছে। হ্যাঁ, মানুষ কয়দিন বাঁচে দুনিয়াতে? এসব সুদ ঘুষ খেয়ে এগুলো করে কোনো লাভ নেই। হ্যাঁ, বাঁচবি কয়েকটা দিন, হালাল ইনকাম করার চেষ্টা কর। আর এসব সুদ খাওয়া বন্ধ কর, যে কোনো একটা হালাল বিজনেস শুরু কর, তাহলে ইনশাল্লাহ ভালো হবে। আমি তোকে এটা বললাম, এখন তুই তো তোর ইচ্ছা তুই কি করবি। আচ্ছা ভাই,
ঠিক আছে, বুঝেছি, তোকে বলে লাভ নাই, তুই আসলে দুনিয়ার সিস্টেমটা বুঝিস না এখন। সিস্টেমটা এরকম, হ্যাঁ, সিস্টেমের সাথে না চললে আসলে তুই মানে কিছুই করতে পারবি না। সিস্টেম মেনে চলতে হবে, সামাজিক সিস্টেম একটা আছে না, এটা আমাদের মেনে চলতে হবে, তাছাড়া কোনো বুদ্ধি নাই। তো যা হোক, কিছু বলে তো আর লাভ নেই তোকে, তুই আমার কথা মানবি কিনা তারও তো কোনো গ্যারেন্টি নাই, তাই না? আমার, তুই যেহেতু ফোন দিলি আমাকে অনেকদিন পর, তা আর কি বললাম। তুই হয়তো আমার ওই নিউজটা মানে শুনে হয়তো ফোনটা দিয়েছিস, যে আমি যে সার্টিফিকেট ছিঁড়লাম, যে আগুন দিয়ে পোড়ালাম, হ্যাঁ, ওটা আসলে অনেকেই জেনেছে আর কি। তো এই কারণে হয়তো তুই আমাকে ফোন করলি, যে মানে আমাকে জাস্ট একটু করতে চাইছিলি তুই। যাই হোক, আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি, আমি কোনো হারাম মানে ইনকামের সাথে নাই। তোরা হয়তো এখন দুনিয়ার ক্ষেত্রে বলবে যে তোরা প্রতিষ্ঠিত, অনেক ভালো, তবে তোদের ইনকামটা সম্পূর্ণ হারাম। ভাই থাক, আর জ্ঞান দিতে হবে না, বাদ দে, যা হওয়ার হয়েছে, আর কিছু বলার নাই। তোকে জাস্ট মেসেজটা দিলাম, দাওয়াতটা দিলাম, তুই চাইলে আমার বিয়েতে আসতে পারিস, না চাইলে না আসতে পারিস, সেটা তোর ব্যাপার, যেহেতু সুদের সঙ্গে জড়িত তোরা। তো যা হোক, আজকে আর কিছু না বলি, হ্যাঁ, আর আশা করছি যে তুই ভালো হবি, এসব সুদ খাওয়া ছেড়ে দে, এটাই তোর জন্য বেস্ট হবে। হুম, আজকে রাখছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। কি একটা অবস্থা ভাই, মানে মানুষ সুদ খায়, সে আবার আমাকে ডাকছে ওখানে সুদের বিজনেস করে। আচ্ছা, যাই নদীর ধারে গিয়ে আর কি কিছু গল্প করি, বন্ধুরা আছে হয়তো, দেখা হতে পারে। না, বিষয়টা আসলেই যে তুমি তাকে পছন্দ করতো, এটা তো কিছু মানে বলার নাই, কারণ ওই বয়সটা এরকম। হ্যাঁ, তো যাই হোক, তাকে তুমি পছন্দ করতো, কিন্তু তাকে তো কোনো সরাসরি তাকে গিয়ে বলনি যে আমি তোমাকে ভালোবাসি, বা এরকম কিন্তু কিছু তুমি বলনি। তো ওই জন্য ওটাতে তেমন কোনো সমস্যা হবে না। হ্যাঁ, তবে ও যে কাজটা করেছে সেটা হচ্ছে কি রিলেশন করেছে, রিলেশন করে আবার বিয়েও করেছে। তো মানে প্রেম করে বিয়ে করা আর গরু চুরি করে কোরবানি দেওয়ার মধ্যে কোনো পার্থক্য নেই, উভয় সেম। হ্যাঁ, জি, মানে এগুলো কে কিছু বলার নেই, মানে এরা নিজেরা হারাম কাজ করবে, আবার ওই হারামের দিকে মানুষকে ডাকবে, মানে জাস্ট অবাক করা একটা বিষয়। এখন তো কি, হ্যাঁ, ফাইজলামো পাইছিস না, ফাইজলামো পাইছিস, ফাইজলামো পাইছিস। রিয়াজ খারাপ আমি কাল থেকে, জানিস, জানিস না, জানিস, হ্যাঁ, তুই এখানে চুপচাপ পড়বি, চুপচাপ পড়, ঠিক আছে, চুপচাপ পড় এখানে, বাইরে যাবো, ডিস্টার্ব করতে আসবে না, আজকে তোর অবস্থা খারাপ করবে, মনে রাখিস, হ্যাঁ, আর গ্লোবালটা ভাঙে ঠিক করা যাবে, বুঝলি, এই ছেলেদের কান দিবি না, মনোযোগ দিবি, পড়। ফোনে একটা সেটিংস ঠিক করে দিন ফোন এটা ফোন ভালো লাগে না ফোন তুমি তো আমার 3 বছর আগে আরেকটা ফোন ভেঙেছিল अबे अबे नीचे देख भाई
3 বছর আগে আরেকটা ফোন ভেঙেছিলাম, তখন রিচার্জ খারাপ হয়েছিল, ওই জন্য ভেঙেছিলাম। কি করলি? এই কি করলি? আমি আর বুঝছি না। এই আমরা এখন তো করছি না, এই করবি তোর কিছু নাই। কি খবর ভাইয়া, কেমন আছো? এই কি খবর মানে কি? এই কি খবর মানে কি? কি খবর মানে কি? আরে ভাই, তুমি আমার ফোন ভাঙলা কেন? আমি আম্মার কাছে কান্দা কান্দা ফোন নিয়েছি। এই তোর ফোন ভেঙেছে, কি হয়েছে ভাই? এই কি হয়েছে? এই কি হয়েছে তোর? হ্যাঁ কি সমস্যা তোর? হ্যাঁ ফাইজ নাও পেয়েছিস, আমার মেজাজ খারাপ হয়েছে, ফোন ভেঙে দিয়েছি, তোর কি সমস্যা? একদম চুপ, একদম চুপ। তুল তুল, এটা সব তুল, তুল, সবটি তুলবি। এই তোর ফোনের দাম কত? 10,000। 10,000? হ্যাঁ, এ ফোন দিয়ে তো কাজ হবে না, আমাদের নতুন ফোন কেনা লাগবে, তাই না? তাহলে আমি একটা নতুন ফোন কিনে দেবো। তাহলে এক ফোন, এ ফোনে লাগবে। চুপ, একদম চুপ। আমি একটু পরে নতুন ফোন কিনে নিয়ে আসছি। এই যে ধর তোর নতুন ফোন, আজকে কিনে নিয়ে এলাম, একদম নতুন ফোন, বুঝলি? একদম নতুন, আজকে কিনে নিয়ে এলাম। ওয়াও। পছন্দ হয়েছে? হুম। আচ্ছা কুল। কেমন ফোন, ভালো লাগছে? হ্যাঁ জোস, অনেক ভালো। আচ্ছা, পুরাতন ফোন ভেঙে দিয়েছি, নতুন ফোন কিনে দিয়েছি, আর কোনো কথা বলবি না, বুঝলি? এই বুঝলি ভাই, বুঝলি? আর কোনো কথা বলবি না। হট, যা এখান থেকে, যা যা, কোনো কথা কবি না, যা হট। নতুন ফোন কিনে দিবি, এখন ভাঙলাম, এখন আবার নতুন ফোন কিনে দিবি, বুঝলি? মেজাজ খারাপ থাকলে আমি কী যে করি তুই জানিস, তাই না? তারপরে তুই আবার আসবি, তোকে বললাম এখন যদি চুপচাপ করবি। আমি এখানে মানে শান্তিতে বাস করছিলাম, মাইন্ড মেজাজটা ঠান্ডা করছিলাম, তুই সেটা করতে দিলি না, বুঝলি? আর এটা ভাঙা ফোন, নতুন ফোন কিনে দেবো আজ, ঠিক আছে? তাদের চাপলে দরকার নেই। হ্যাঁ, ফোনের সেটিংস সমস্যা হয়েছে, এগুলো তো আগের ফোন, ওই জন্য সমস্যা হয়েছে। নতুন ফোন কিনে দেবো, নতুন ফোন কিনবি, ইউজ করবি, ঠিক আছে? হ্যাঁ চল রাখবে, ফোন দেবে ভাঙা ফোন। হে রাবিত, কি সমস্যা? তুমি ফোন ভেঙে দিলে। ফোন ভেঙে দিলাম? এই যে নতুন ফোন, নতুন ফোন, রিয়েলমি C25। এটা হচ্ছে 48 MB ক্যামেরা, 6000 mAh ব্যাটারি, হ্যাঁ, আর 18 ওয়াটের কুইক চার্জার, সব ভালো একটা ফোন, এবং গেমিং প্রসেসর আছে। তো এটা ভালো একটা ফোন, যাই হোক আজকে নিয়ে আসলাম তোমার জন্য, আমি তো ফোন ভেঙে দিয়েছি ওটা, তো এই জন্য এটা নিয়ে আসলাম। এই যে একটা কভার, এটা ইউজ করবি, বুঝলি? আর এটা এখানে আছে, এই যে ফোন, আর এখানে ইনস্ট্রাকশন ম্যানুয়াল আছে কভারে। ফোন সবসময় ব্যাক কভার লাগিয়ে ইউজ করবে, বুঝলি? এই না ধর, আর ওই ফোনটা আমাকে দে। দে। এটার আর দরকার আছে কি? ধুর, এটা দরকার নেই। আর শোন, এই যে এটা রেখে দিবি ভালো জায়গায়, ঠিক আছে? আর শোন, বিকালে আমার বন্ধু আসছে, তা আমি দেবো, চিনিস তো ওকে? হ্যাঁ চিনি। হ্যাঁ, তোর সাথে আমি দেখা করতে যাবো আর কি। আচ্ছা ঠিক আছে। হে রাবিত, রেডি হ, চল নামাজ পড়তে যেতে হবে, বুঝলি? তাড়াতাড়ি রেডি হবি। তোর আগে গোসল করবি তো গোসল কর, অজু করে আমি জাস্ট আসছি একটু পরে, হ্যাঁ? বুঝলি, তাড়াতাড়ি রেডি হবি।
কি করবে কি যে একটু আগে বললাম আমি যে নামাজ পড়বো, রেডি হও, আর এখনো কি করছে? এ রাবিত, এ রাবিত, এ কি করছিস? এই কি করছিস তুই? গেম খেলছিস তুই? হ্যাঁ, গেম খেলছিস কেন? চল নামাজে চল। আমি যাবো না নামাজ টামাজ পড়তে, তুমি যাও। কি কি করে দিবে? এত সাহস কত বড়, নামাজ পড়তে যাবে না মানে? কি বললি তুই এটা? হ্যাঁ, তোর বয়স কত? হ্যাঁ, 11। জানিস না তুই তোর নামাজ পড়া ফরজ? হ্যাঁ, শোন, হাদিস উল্লেখ আছে, এটা আছে সুনান আবু দাউদ হাদিস নাম্বার 495-তে, যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন যে যখন কোনো সন্তানের বয়স 7 হয় তখন তাকে নামাজের আদেশ দাও, আর যখন তার বয়স 10 হয় তখন সে নামাজ না পড়লে তাকে পিটাও, অর্থাৎ তাকে মারো। বুঝলি? মানে নামাজ না পড়লে হচ্ছে তোকে মারা যাবে। হ্যাঁ, এখন এই দায়িত্বটা ছিল হচ্ছে আমার বাবা মার, আব্বা আম্মার ছিল, কিন্তু আমি যেহেতু তোর বড় ভাই যেন আমাকে এটা পালন করতে হচ্ছে। আর তুই কি জানিস যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল সে কুফরি করলো। জামে আত-তিরমিজি 2618। কুফর ও ইমানের মধ্যে পার্থক্য হচ্ছে সলাৎ ত্যাগ করা। এছাড়া হচ্ছে সুনান ইবনে মাজা এর 1079, 1080। হ্যাঁ, এছাড়াও আরও বিভিন্ন জায়গায় রয়েছে, যেমন সে মুসলিম হাদিস নাম্বার 149, 148, সেখানে উল্লেখ করা আছে যে কুফর ইমানের মধ্যে পার্থক্য হচ্ছে সলাৎ ত্যাগ করা। যে ব্যক্তি সলাৎ ছেড়ে দিল সে কুফরি করলো। আরে মুসলিম আর অমুসলিম, এখন আমি বলছি ও হচ্ছে হিন্দু, ও হচ্ছে মুসলিম, ও হচ্ছে খ্রিস্টান, হ্যাঁ, ও অমুসলিম, তো এগুলোর মধ্যে পার্থক্য কী? এখন আজান দিল, মুসলিম গেম খেলছে, আবার ও হিন্দু, ও গেম খেলছে, তাহলে পার্থক্য কী থাকলো? মুসলিম আর হিন্দুর মধ্যে কোনো পার্থক্য থাকলো কি? কোনোই পার্থক্য নেই। অথচ হওয়া উচিত ছিল যখন আজান দিবে তখন যে মুসলিম সে সাথে সাথে নামাজ পড়তে যাবে, আর হিন্দু অমুসলিম তারা বিভিন্ন কাজে ব্যস্ত থাকবে, তাহলে আমরা তাদের চিনতে পারতাম যে এ হচ্ছে মুসলিম আর এ হচ্ছে অমুসলিম। কিন্তু এমনটা হচ্ছে না, আমরা তাদের মধ্যে কোনো ধরনের পার্থক্যই খুঁজে পাচ্ছি না আজকাল। এখন কোরআন মাজিদে জাহান্নামে যাওয়ার প্রধান কারণ বা প্রথম কারণ হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন। এটা আছে পবিত্র কোরআনের 74 নম্বর সূরা মুদাসসির, সূরা মুদাসসির। হ্যাঁ, তোমার কাছে তো কোরআন অ্যাপ আছে তাই না? হুম, তো সূরা মুদাসসির 74 নম্বর সূরা 42 এবং 43 নম্বর আয়াত। আল্লাহ বলছেন অপরাধীদেরকে জিজ্ঞেস করা হবে সেদিন অপরাধীদেরকে জিজ্ঞেস করা হবে যে কিসে তোমাকে জাহান্নামে প্রবেশ করালো? তারা বলবে আমরা সালাত আদায়কারীদের অন্তর্ভুক্ত ছিলাম না, অর্থাৎ আমরা নামাজ পড়তাম না। অর্থাৎ জাহান্নামে যাওয়ার প্রথম কারণ হচ্ছে নামাজ না পড়া, অর্থাৎ তারা নামাজ পড়তো না, এই জন্যই তাদেরকে জাহান্নামে পাঠানো হবে, সর্বপ্রথম কারণ। তাই না? জাহান্নামের আগুন তো পৃথিবীর তুলনায় অনেক গুণ বেশি, 70 গুণ বেশি। এখন আমি যদি তোমাকে এখানে বলি আগুন জ্বালিয়ে যে আগুনটা 2 মিনিট হাতে ধরে থাকো, ধরতে পারবে কি? বা আমি যদি এখানে একটি গোল করে বলি যে আমি এখানে আগুন জ্বালাবো, এখানে তুমি 3 মিনিট দাঁড়িয়ে থাকো আগুনের উপর, তুমি কি দাঁড়িয়ে থাকতে পারবো? পারবো না। তাহলে সেখানে জাহান্নামে যাওয়ার মানুষ কথা চিন্তা করে কীভাবে নামাজ না পড়ে? আজীব ব্যাপার, তাই না? হ্যাঁ, তো এটাই, নামাজ গুরুত্বপূর্ণ, নামাজ আমাদের পড়তে হবে, ছাড়া কোনো উপায় নেই। আর তুই যে গেম খেলছিস নামাজের সময়, এটা তো আর অনেক বড় পাপ। হ্যাঁ, এখন গেম খেলা হারাম এটা অনেকেই বলেছেন, আবার কেউ কেউ বলেছেন গেম খেলা হারাম না। তো আমরা ধরে নিয়েছি গেম খেলা হারাম, কারণ এটাতে অনেক সময় নষ্ট হয়, বিভিন্ন অপচয় হয়, এই কারণে আমরা গেম খেলাকে হারাম ধরে নিয়েছি। তো যাই হোক, নামাজ পড়তে হবে, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ, বুঝলি? আচ্ছা চল এখন নামাজ পড়তে। অঙ্কের বেস্ট ফ্রেন্ড। আসসালামু আলাইকুম বন্ধু। ওয়ালাইকুম আসসালাম। কি খবর, কেমন আছিস? আলহামদুলিল্লাহ ভালো। শুনলাম তো চাকরি হয়নি, তাই সব সার্টিফিকেট ছিঁড়ে ফেলেছিস। আরে বন্ধু, দুনিয়াতে ভালো মানুষের দাম নাই, কি বলবো, মানে সব জায়গায় দুর্নীতি হয়ে গেছে আর কি। আচ্ছা, আমি একটা জিনিস জানার জন্য কল দিলাম তোকে। হ্যাঁ বল। আসলে আমি গান বাজনা ও নাটক, সিনেমা ও অ্যানিমে দেখাতে অনেক আসক্ত হয়ে গেছি, তো এইখান থেকে বের হবো কিভাবে? আচ্ছা দেখ, এই যে গান বাজনা শোনা, তারপর নাটক সিনেমা দেখা, হ্যাঁ এগুলো সবই হারাম, এগুলো আমরা জানি।
সবাই জানে এটা, কিন্তু বর্তমানে কেউ 100% পাপ মুক্ত না। হ্যাঁ, আর হ্যাঁ, আরেকটা বিষয়, গান বাজনা মানে ছাড়তে কষ্ট হবে, এটা স্বাভাবিক। তবে চেষ্টা করতে হবে ছাড়ার। তারপরে যদি না পারি তাহলে সেটা আমরা আল্লাহর কাছে ক্ষমা চাইবো, তাই না? তো আমি একটা সাজেস্ট করব, সেটা হচ্ছে যে গান বাজনা ছাড়ার জন্য আমাদের মানে মানে কি বলবো, এর বিকল্প একটা কিছু দরকার, তাই না? তো গানের পরিবর্তে আমরা ইসলামিক নাসিদ, তারপর এগুলো শুনতে পারি, কোরআন তেলাওয়াত, ইসলামিক নাসিদ বা গজল যেগুলো আছে সেগুলো শুনতে পারি। আর এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে যে আমি সাজেস্ট করবো এটা, তবে বিশেষভাবে হয়তো নিজে আমরা দু একটা গান শুনেও ফেলতে পারি, বা নাটক সিনেমা ইত্যাদি আমরা দেখতেও পারি, বা প্রচলিত যেগুলো নাটক আছে আর কি। তবে এগুলো দেখলেও শুনলেও অন্তত আমরা এগুলো শেয়ার করবো না, কারণ এটা শেয়ার করা আর বড় পাপ। কিন্তু আমি তো মাঝে মধ্যে ফেসবুক স্টোরি আর পোস্টে গানও শেয়ার করি। হ্যাঁ হ্যাঁ, তো এই নাটক গান বাজনা অনেক শেয়ার করে, সেটা আমিও জানি, এই জন্য তোকে বললাম। আর এখানে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে যে লোক সঠিক পথের দিকে ডাকে তার জন্য সে পথ অনুসারীদের প্রতিদানের সমান প্রতিদান রয়েছে, এতে তাদের প্রতিদান হতে সামান্য ঘাটতি হবে না। আর যে লোক বিভ্রান্তির দিকে ডাকে, পাপের দিকে ডাকে, অর্থাৎ পাপের দিকে ডাকে, তার উপর সে রাস্তার অনুসারীদের পাপের অনুরূপ পাপ বর্তাবে, এতে তাদের পাপ রাশি সামান্য হালকা করা হবে না। এটা হচ্ছে মুসলিম হাদিস নাম্বার 6697, এবং আন্তর্জাতিক নাম্বার হবে এটার হচ্ছে 2674। হ্যাঁ, আর জামিয়াত তিরমিজি হাদিস নাম্বার 2674, সুনান আবু দাউদ হাদিস নাম্বার 4609। হ্যাঁ, তো এই বিষয়গুলো আমাদের জানা উচিত। অর্থাৎ এই হাদিসের আলোকে আমরা বুঝতে পারি যে আমি যদি একটা গান ফেসবুকের স্টোরিতে আপলোড দিই, হ্যাঁ, তাহলে ওই স্টোরিতে যদি 100টা ভিউ হয়, তাহলে ওই 100 জন মানুষের যত পাপ, তত পরিমাণ পাপ আমার আমল নামে দেওয়া হবে। অর্থাৎ 100 জনের পাপ আমার আমল নামে দিয়ে দেওয়া হচ্ছে, তাহলে চিন্তা কর কি অবস্থা হবে। আসলে ভয়ঙ্কর ব্যাপার। আসলে এটা ভয়াবহ। আর শুধু তাই না, মৃত্যুর পরেও এই পাপ চলমান থাকবে, অর্থাৎ মরে যাওয়ার পরেও মানে দেখবি যে তোর আমল নামায় এ পাপ যুক্ত হচ্ছে এসব শেয়ার করার জন্য। তখন আফসোস করতে হবে যে কেন এগুলো শেয়ার করেছিলাম। হ্যাঁ, তাহলে কি করব আমি? আমি তো অনেক কিছু শেয়ার করেছি। যেহেতু শেয়ার করে ফেলেছিস, এখন যদি আল্লাহর কাছে ক্ষমা চাস, যতগুলো ডিলিট করা সম্ভব সেগুলো যদি ডিলিট করিস, হ্যাঁ, আর তাহলে ইনশাল্লাহ আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ সব পাপ ক্ষমা করে দেবে। এবং ওয়াদা করতে হবে যে আমি পরবর্তীতে এগুলো পাপ আর করবো না, এগুলো শেয়ার করবো না। তাহলে তাই করি। আর আমি তো বললাম যে ওই হাদিসে আর উল্লেখ আছে যে যদি আমরা ভালো কাজ শেয়ার করি তাহলে ভালো কাজের সমপরিমাণ সব আমরা পাবো। অর্থাৎ আমি যদি একটা কি বলি, আমি যদি একটা ইসলামিক ভিডিও শেয়ার করি, তাহলে ওই ইসলামিক ভিডিওটা দেখে যত মানুষ উপকৃত হবে ততজনের সমপরিমাণ সব আমার আমল নামায় লেখা হবে। তাই এইসব গান বাজনা শেয়ার না করে ইসলামিক ভিডিও শেয়ার কর, এটা উত্তম, পাশাপাশি অনেক নেকিও হবে। জানতাম না আমি। ধন্যবাদ, অনেক উপকার করলি বন্ধু। হ্যাঁ, আসলে ধন্যবাদ বলা উচিত না, বলতে হয় জাযাকাল্লাহু খায়রান, অর্থাৎ আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দান করুন, উত্তম বিনিময় দিন। খায়রান বন্ধু, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার কাহিনী কিন্তু এখানে শেষ না ভাই, এটা শুধু চ্যাপ্টার 1 ছিল। চ্যাপ্টার 2 এর আসল কাহিনী বাকি আছে, যেটা পরে কোনো একদিন আপনাকে শোনানো হবে ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা, এটা তাহলে শুধু চ্যাপ্টার 1 ছিল। আশা করছি চ্যাপ্টার 2 এ আমরা আরো ভালো কিছু শুনতে পারবো। তো আজকে যেহেতু নামাজের সময় হয়ে যাচ্ছে, তো চলো আমরা নামাজ পড়তে।
স্ত্রীটা